তো গুগল সার্চ অপারেটরটা ফ্রিতে আমাদের জন্য অনেক ভালো একটা টুল। এই গুগল সার্চ অপারেটরটা যদি আমরা ভালোভাবে ইউজ করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য এটা অনেক ভালো একটা রেজাল্ট দিবে। বা স্পেসিফিক যে কোনো বিষয়কে যদি আমরা গুগল থেকে খুঁজে বের করতে চাই, তো গুগলের সার্চ অপারেটরটা আসলে খুবই ভালো কাজ করে। তো আপনাদেরকে সার্চ অপারেটর সম্পর্কে অলরেডি ক্লাসে বলা হয়েছে, তো তারপরে আজকে আবার ক্লিয়ার করে বলছি। একটু ভালোভাবে দেখেন, তাহলে এখান থেকে অনেক স্পেসিফিক বিষয় আপনারা সহজেই খুঁজে পাবেন। আচ্ছা, তো আজকের যে মেইন টপিক ছিল ওইটাতে একটু পরে আসি। তো প্রবলেমটা যেহেতু অ্যারাইজ হয়ে গেছে, এটা নিয়ে একটু সলভ করার চেষ্টা করি আগে। অপারেটর নিয়ে একটু আলোচনা করি। যে গুগলে আমরা আসলে তো নর্মালি সার্চ দেই কিভাবে, যে গুগলে আমরা নর্মালি সার্চ দেই যে এখানে হয়তো কিছু লিখে সার্চ দিচ্ছি, কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ বা এই কিওয়ার্ডটা নিয়ে যেহেতু আমরা কাজ করছিলাম, ধরেন আমরা জাস্ট নর্মালি গুগলে গিয়ে সার্চ দিই। তো গুগল আসলে কোথা থেকে কি ধরনের রেজাল্ট আমাদেরকে দিচ্ছে এটা গুগল নিজে নির্ধারিত করে দিচ্ছে। তো আমরা আসলে আমাদের এই সার্চটাকে বা সার্চিং এর যে পাওয়ারটা আছে এটা একটু বাড়াতে পারি। বা দেখাচ্ছে এই যে সার্চ অপারেটরগুলো ইউজ করে আমরা কিন্তু এখান থেকে আরো স্পেসিফিক ভাবে সার্চ করতে পারি। আপনারা একটু জিনিস খেয়াল করে দেখেন যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এই কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এই ওয়ার্ডটা বা এই ওয়ার্ডগুলো এই কিওয়ার্ড মানে এই কিওয়ার্ডটা স্প্লিট হয়ে আমাদের যে প্রথম সার্চ রেজাল্টটা আছে এটাতে কিন্তু আছে। যেমন ধরেন কম্পিউটার বাংলাদেশ প্রাইস, তারপর হচ্ছে এই যে ইন শব্দটা কোথাও একটু আছে। তো এইভাবে আসলে আমরা দেখতে চাচ্ছি না। আমরা যদি চাই যে একদম স্পেসিফিক এই যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা একদম স্পেসিফিক একদম এক্সাক্ট ম্যাচ এইভাবেই থাকবে, দেন আমরা এটাকে নির্ধারিত করে দিতে পারি। জাস্ট একটা ডবল কোটেশনের মধ্যে আমরা এটাকে লিখবো, লিখে জাস্ট এন্টার দিয়ে দেবো। আচ্ছা, তো দেখবেন যে এখন যে রেজাল্টগুলো দেখছেন এই রেজাল্টগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখেন আমি এখানে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ অর্থাৎ এক্সাক্ট ব্যাচ এটাই আমার লাগবে। দেখেন এখন কি পরিমাণ রেজাল্ট আসছে, এখানে মাত্র 13,400 টাকা। আমি যদি জাস্ট এই কোটেশনটা তুলে দেই, দেখেন এখানে কত বেশি পরিমাণ রেজাল্ট এখানে শো করতেছে। তো আমরা একদম এক্সাক্ট ম্যাচে আমাদের এই কিওয়ার্ডটা যদি দেখতে চাই তখন আমরা এটাকে স্পেসিফিক করে দিতে পারি। স্পেসিফিক করে দিব বলতে যে একদম এক্সাক্ট ম্যাচ এই কিওয়ার্ডটা আমাদের সার্চ রেজাল্টে থাকবে। দেখেন সার্চ রেজাল্ট এখন কত কমে আসছে। তো কম্পিউটার অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখছিলাম। আচ্ছা, তো এটাকে আমরা আরেকটু স্পেসিফিক ভাবে কিভাবে কাজে লাগাতে পারি, যে নরমালি আমরা যখন সার্চ দিচ্ছি আমাদের কিওয়ার্ডটা স্পেসিফিক হচ্ছে বা কিওয়ার্ডটা সেম আসতেছে, কিন্তু কোন ওয়েবসাইটটা থেকে আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে এটা গুগল নিজেই ঠিক করছে। যে গুগলের কাছে যে রেজাল্টটা বেশি মানে অ্যাকুরেট মনে হচ্ছে গুগল আমাদেরকে সেই রেজাল্টটা শো করছে। আর বিষয়টা হচ্ছে আমরা চাইলে এই ওয়েবসাইটটাকেও স্পেসিফিক ভাবে বলে দিতে পারি যে স্পেসিফিক এই startech.com.bd থেকেই আমাকে এই এক্সাক্ট ম্যাচ কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডের আন্ডারে যে ক্যাটাগরিতে বা এই কিওয়ার্ডের আন্ডারে যে কন্টেন্টগুলো আছে এগুলো আমাকে শো করতে হবে। তো আমরা এই সাইটটাকে নির্দিষ্ট করে দিতে পারি। তো সাইটটাকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য যে কোনো সাইটকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা যে কাজটা করি জাস্ট লিখি সাইট এবং ওই সাইটটার নাম লিখি। startech.com.bd আমরা এই সাইটটাকে নির্দিষ্ট করে দিলাম। দেওয়ার পর আমরা আসলে যেটা খুঁজতে চাচ্ছি, ধরেন যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এই ওয়ার্ডটা থাকতে হবে বা কম্পিউটার প্রাইস। কম্পিউটার প্রাইস এটা যদি আমরা এখন লিখে সার্চ দেই, আপনারা একটু খেয়াল করে দেখবেন startech.com.bd এইখানে মাত্র আমাদেরকে 4টা রেজাল্ট শো করছে। startech.com.bd এবং এই 4টা রেজাল্ট প্রত্যেকটা startech.com.bd থেকে আমাদেরকে শো করা হয়েছে। প্রত্যেকটা রেজাল্ট startech.com.bd থেকে শো করছে। এখন গুগল আর
এই startec.com.bd এই ওয়েবসাইটটা বা আমরা যে ওয়েবসাইটটা নির্দিষ্ট করে দিলাম এটার বাইরে আর গুগল যেতে পারছে না। এটা হচ্ছে ওয়েবসাইটকে স্পেসিফিক করে দেওয়ার বিষয়। এখন অনেকেই গতকাল যে কাজটা করছে যে এখানে আসলে স্পেসটা মিস করে গেছেন, যে স্পেসটা এইভাবে দেন নাই। যদি স্পেসটা যদি আপনি না দেন তাহলে কি হবে যে গুগল আসলে এই পুরোটাকে বা দেখাচ্ছে যে এই পুরোটাকে একটা স্ট্রিং হিসেবে ধরবে। এখন আপনি যদি এটাতে সার্চ দিয়ে দেখেন কি আসে, দেখেন কোনো রেজাল্টই আসতেছে না, কারণ গুগল এই পুরোটাকে একটা স্ট্রিং হিসেবে কল্পনা করছে। আমাদেরকে অবশ্যই এখানে ওয়েবসাইটের নামটা বা ওয়েবসাইটটাকে স্পেসিফিক করে দেওয়ার পর এখানে একটা স্পেস আমাদেরকে দিতে হবে। এরপর আমরা জাস্ট এটাকে সার্চ করব, যে ম্যাচ বা যে রেজাল্টগুলো আমাদেরকে শো করছে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ডেটাগুলো নিয়ে নিতে পারি। আচ্ছা, তো নর্মালি startec.com.bd তে দেখা যাচ্ছে কম্পিউটার প্রাইস এই এক্সাক্ট কিওয়ার্ড ম্যাচে মাত্র এই 4টা পোস্টই পাওয়া গেছে এবং এই 4টা সার্চ রেজাল্টই গুগল আমাদেরকে শো করতেছে। আচ্ছা, তো তাহলে এই সাইটটাকে কিভাবে স্পেসিফিক করে দিবেন গুগলে এটা বুঝলেন, এবং যে কিওয়ার্ডটা আমরা খুঁজতেছি বা যে ওয়ার্ডটা আমাদের সার্চ রেজাল্টে থাকতে হবেই এটা আমরা খুঁজতেছি, মানে এখানে কোটেশনের মাধ্যমে এখানে ফিক্স করে দিলাম, এটা থাকতেই হবে আমাদের সার্চ রেজাল্টে। আর আমরা যদি স্যার আমার এখানে প্রশ্ন আছে স্যার, তো এটা তো হচ্ছে এসইওর ক্লাস, তাই না? জি, এটা এসইওর কাজ না, এটা হচ্ছে সার্চ অপারেটরের কাজ। বলেন। হ্যাঁ, সার্চ অপারেটর বা এটা এসইওর কাজ। এখন দেখা যাচ্ছে যে আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করলাম, জি, তা আমি ওখানে এই কিওয়ার্ডটা ব্যবহার করলাম। জি, হ্যাঁ, তা সেখানে দেখা যাবে যে এই কিওয়ার্ডটা নিয়ে তো মানুষ তো আর এইভাবে সার্চ অপারেটর ব্যবহার করবে না। না না না, এটা তো সাধারণ মানুষ কেউ ইউজ করবে না, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যখন এসইও নিয়ে কাজ করব তো সাধারণ জনগণ যেভাবে সার্চ করে আমরা কি সেভাবে সার্চ করব না? তো আমার ঠিক আছে, আমার কথা হচ্ছে স্যার, আমার যেটা প্রশ্ন, জি জি যে কাজ করলাম, পোস্ট করলাম, জি। ধরেন যে 3 মাস পর ওই বায়ার বা যেটাই হোক ওইটা নিয়ে যদি আমি সার্চ করি এমনিতে, ওইটা যদি র্যাঙ্কে আসলে সেটা এসইও হবে, নাকি এই সার্চ অপারেটর ব্যবহার করে যদি র্যাঙ্কে আসে তাহলে এসইও হলো? না না না, আপনারা যদি, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। তো বিষয়টা হচ্ছে যে যদি নর্মাল সার্চ করে, অর্থাৎ এই যে কম্পিউটার প্রাইস এইটা লিখে যদি আমরা সার্চ করি, আমি একটু দেখাই। কম্পিউটার প্রাইস এটা লিখে যখন আমি সার্চ করলাম এই কিওয়ার্ডটার আন্ডারে, এই কিওয়ার্ডের আন্ডারে আমাদেরকে startec.com.bd এটা দেখাচ্ছে। তার মানে হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে এটা এসইও করে আমাদেরকে হচ্ছে এটা টপে নিয়ে আসতে হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে এসইওর ফলাফল। আর আমরা যদি এইভাবে সার্চ অপারেটর ইউজ করে চেক করি, যেটা একটু আগে আমরা করলাম, যে site.startec.com.bd, এটা হচ্ছে আপনার ইনডেক্স চেকিং, যে আমাদের এই কিওয়ার্ডটা বা দেখাচ্ছে আমরা যে এইভাবে ওয়েবসাইটটাকে যে আমরা এই কিওয়ার্ডের আন্ডারে এসইও করে রাখছি, এটা গুগলের সার্চে প্রথমে আসছে বা লাস্টে আসছে এটা বিষয় না, আমরা চেষ্টা করব, মানে আমরা চেক করতেছি যে এটা ইনডেক্সে আছে কিনা, মানে গুগল সার্চের কোথাও এটা আছে কিনা। এটা হচ্ছে ইনডেক্স চেকিং। আপনি এইভাবে ইনডেক্স চেক করতে পারেন যে আমাদের এই সাইটটা গুগলে ইনডেক্স হয়েছে কিনা এই কিওয়ার্ডের আন্ডারে। আর যদি আপনারা যদি চান যে হ্যাঁ এসইও করে আমার সাইটটা সামনে আসছে কিনা, তাহলে অবশ্যই আপনাকে সার্চ করতে হবে যে কম্পিউটার প্রাইস। আপনি যদি এইভাবে চেক করেন যে, তাহলে যদি দেখেন যে আপনার সাইটটা সামনে আসছে তাহলে বুঝবেন যে হ্যাঁ এই কিওয়ার্ডটা দিয়ে আপনার সাইটটা র্যাঙ্ক হয়েছে। আর যদি আপনি চিন্তা করেন যে আমি তো কিওয়ার্ড ইউজ করছি, এটা র্যাঙ্ক হবে পরে, বা দেখা যাচ্ছে এখনো ভালো মানের আমি এসইও করি নাই, তো একটু দেখি যে আমার সাইটটা গুগলে ইনডেক্স হয়েছে কিনা, তো আমরা ওইভাবে সার্চ অপারেটর ইউজ করে ইনডেক্সিংটা চেক করতে পারি। ওটা দিয়ে আমরা আসলে এসইওর রেজাল্টটা পাবো না। বুঝতে পারছেন করুণাকান্তা? ওইটাই প্রশ্ন ছিল। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আসলে এসইওর পার্টটা থেকে একটু সাইডে এসে আমরা শুধু এই যে আমাদের ওয়েব রিসার্চের জন্য বা দেখাচ্ছে যে আমরা যখন লিড জেনারেশন করি তখন অনেক সময় মেইল খুঁজতে হয় বা স্পেসিফিক কোনো সাইট থেকে স্পেসিফিক কিছু পার্সনদের খুঁজতে হয়, তো এটার জন্য আমরা সার্চ অপারেটর কিন্তু ইউজ করতে পারি। তো ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা হচ্ছিল। আচ্ছা, তো আপনারা আসলে আশা করি বুঝতে পারলেন যে একটা সাইট কিভাবে আপনারা নির্দিষ্ট করে দিবেন এবং ওই সাইট থেকে নির্দিষ্ট কিওয়ার্ড আছে বা দেখাচ্ছে নির্দিষ্ট একটা স্ট্রিং আছে, এই ধরনের রেজাল্টগুলো কিভাবে খুঁজে বের করবেন। এটুকু আশা করি বুঝতে পারছেন, কারণ এটা নিয়ে অলরেডি আপনারা অনেকে কাজ করেও আসছেন, তাই না? আমার এটাতে সমস্যা ছিল না স্যার, আমার একটা সমস্যা ছিল, মানে স্যার আমরা ওই যে তার নামের টাইটেলটা কোথাও
অনেকগুলোতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, বেশিরভাগগুলোতেই। আচ্ছা, এটা আপনার প্রবলেম ছিল না, এটা ছিল ফারহানার হচ্ছে সার্চ অপারেটরটা কাজ করছিল না, এই কারণে ফারহানাকে এটা বললাম আর কি। আচ্ছা, টাইটেলটা খুঁজে পাচ্ছেন না, যে উনি আসলে কি টাইটেলে মানে ওনার প্লেস মানে ওই কোম্পানিতে উনি আসলে কি কাজ জব করেন। পজিশন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তো আমাদের একটা সার্চ অপারেটর ছিল এরকম, একটু দেখাই। ধরেন যে এইটাই, যে সাইটটা আমরা নির্দিষ্ট করে দিলাম যে লিঙ্কডইন থেকে রেজাল্টগুলো দেখাবে, যিনি একজন রিলেশনশিপ কোচ এবং উনি বসবাস করছেন ইউএসএ তে এবং অবশ্যই ফিমেল। ঠিক সার্চ দিই, আমাদের এখানে কয়টা রেজাল্ট আসে দেখেন, এখানে 685টার মতো রেজাল্ট আসছে এবং প্রত্যেকটা সার্চ রেজাল্ট লিঙ্কডইন থেকে দেখাচ্ছে। এখন আমাদেরকে এগুলো ম্যানুয়ালি চেক করতে হবে। আচ্ছা, একটু ম্যানুয়ালি চেক করে দেখতে হবে যে এই ব্যক্তি আসলে রিলেশনশিপ কোচ কিনা, এবং তার যে তথ্যগুলো আমাদের প্রয়োজন এগুলো আমরা এখান থেকে পাচ্ছি কিনা। আচ্ছা, দেখেন এনার নামটা কি, যে অ্যারন ডিসুজা। আচ্ছা, অ্যারন ডিসুজা এখানে আসলে উনি হচ্ছে একজন কোচ আর কি, রিলেশনশিপ কোচ। তো ইনি আসলে একজন মেইল আর কি, কিন্তু ইনি আসলে কাজ করেন যে হচ্ছে ফিমেলদেরকে আসলে উনি কোচ করে বা দেখা যাচ্ছে তাদেরকে তিনি সাজেশন দেন। ঠিক আছে, তো আমরা আপাতত এনার প্রোফাইলটা নিতে পারছি না, কারণ আমাদেরকে বলা হয়েছে যে আমাদের কাজটাতে যে উনি হচ্ছে একজন ফিমেল হতে হবে, অবশ্যই একজন ফিমেল রিলেশনশিপ কোচ হতে হবে। আচ্ছা, এনারটা দেখি যে অ্যানি হোয়াইট, ইনি আসলে কি বলছে, রিলেশনশিপ কোচ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এনার সাথে যদি আমরা কানেক্ট হতে চাই বা এনাকে যদি আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে চাই, জাস্ট এখান থেকে এনার কন্ট্যাক্ট ইনফরমেশন কি দেওয়া আছে একটু দেখি। ওনার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলে দেওয়া আছে, কোম্পানির ওয়েবসাইটে দেওয়া আছে। তো আমরা একটু ওনার কোম্পানির ওয়েবসাইটেতে যাই। আচ্ছা, দেখেন ওনার কোম্পানির ওয়েবসাইটটা কিন্তু এখানে নাই, তার মানে আমরা এটাকে এখন বাছাই করতে পারছি না। আমাদেরকে অবশ্যই সময়ের দিকেও খেয়াল রাখতে হবে, বা দেখা যাচ্ছে যে একটার পিছিয়ে সারাদিন সময় দেবো এরকম না, কারণ এখানে প্রচুর সার্চ রেজাল্ট আপনি পাবেন, আপনাকে একটু ম্যানুয়ালি চেক করে করে দেখতে হবে। আচ্ছা, দেখেন এরিকা জনসন, ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন কিছু দেওয়া আছে কিনা। উনি হচ্ছে একজন রিলেশনশিপ কোচ। দেখি কন্ট্যাক্ট ইনফরমেশন কি দেওয়া আছে, ওনার ওয়েবসাইট এখানে দেওয়া আছে। আচ্ছা, অনেক সময় কি হয় যে ইউএস এর যে সাইট গুলো বা দেখাচ্ছে আমাদের এখান থেকে আসলে অনেক সময় অ্যাক্সেস করা যায় না, এটা তো commercialsite.com। আচ্ছা, তো আপনারা এইভাবে খুঁজে খুঁজে দেখবেন যে যাদের ওয়েবসাইট গুলো আছে বা যাদের হচ্ছে এই দেখেন ওনার একটা কোম্পানির নাম কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে গিয়েও কিন্তু আমরা দেখতে পারি যে উনি হচ্ছে এই কোম্পানিটার ওনার। তো আমাদেরকে আসলে এটাই বলছে যে এই কোম্পানির যে ওনার বা যারা হচ্ছে নিজেদের কোম্পানি আছে, তিনি হচ্ছে আসলে এই কোম্পানিতে মানে কোনো কোম্পানিতে জব করেন না, ওনার নিজস্ব একটা কোম্পানি আছে। এই ধরনের মানুষজনকে আমাদেরকে খুঁজতে বলা হয়েছিল। তো উনি হচ্ছে এই কোম্পানিটাতে কাজ করে বা এই কোম্পানিটার হচ্ছে ওনার। তো আমরা যদি এই কোম্পানির কিছু ইনফরমেশন খুঁজে পাই, তাহলে দেখা যাচ্ছে আমাদের জন্য ইনফরমেশনগুলো বের করা সহজ হবে। আচ্ছা, তারপর কি বলছে দেখেন, এই যে লিঙ্কডইন মেম্বার যিনি, এই যে এরিকা জনসন, একটু আগে যার প্রোফাইলটা আমরা দেখলাম, উনি হচ্ছে এই কোম্পানির প্রোফাইলটাতে আসার পর দেখতেছি যে উনি হচ্ছে যে এই কোম্পানির ওনার। তো আমরা দিয়ে দিব যে হচ্ছে উনি এই কোম্পানির ওনার হিসেবে বর্তমানে আছেন, বা দেখা যাচ্ছে উনি এই কোম্পানির ওনার। এখানে সিইও বা দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে মার্কেটিং ম্যানেজার বা দেখা যাচ্ছে ডিরেক্টর এই ধরনের দিতে পারছেন না, কারণ উনি হচ্ছে এই কোম্পানির ওনার। তো ওনার নামটা নেবেন, ওনার হচ্ছে যে পজিশনটা বা জব টাইটেল যেটা বলছে যে উনি হচ্ছে ওনার এই কোম্পানির, ওনার কোম্পানির নামটা দিবেন। দেন হচ্ছে আদার যে ইনফরমেশন আছে এগুলো যদি আপনারা সেলস ন্যাভিগেটর বা দেখা যাচ্ছে যে সেলস কিউএল থেকে যদি খুঁজে পান, তাহলে তো মোটামুটি সব ইনফরমেশন পাওয়াই গেল। এই ছিল মোটামুটি বিষয়। তো আপনাদেরকে এখানে মোটামুটি 600 বা 700 মতো রেজাল্ট আসছে, কিন্তু যদি এখানে ইউএসএ দেন, দেখেন এখানে, আচ্ছা ইউএসএটা একটু ঠিক করে দিই।
এখানে আরো 240টা রেজাল্ট চলে আসছে। এরপর যদি আপনারা এখানে যদি ক্যানাডা দেন, ক্যানাডা যদি দেওয়া হয়, দেখেন ক্যানাডা থেকেও 455টা রেজাল্ট চলে আসছে। তো আমাদেরকে বলা হয়েছিল রিলেশনশিপ কোচ এবং বিজনেস কোচ। দেখি বিজনেস কোচ যদি সার্চ দেয়, দেখেন এখানে প্রায় 4380টার মতো রেজাল্ট এখানে আছে শুধুমাত্র লিঙ্কডইন থেকে। স্যার এখানে আর একটা ইয়ে দেওয়া যাবে না, ওই যে বলেন ওই যে ওনারটা খুঁজে বের করা যাবে না, এই একসাথে সার্চ করা যাবে না? আসলে এখানে আমাদেরকে বলছে যে সে কোম্পানির ওনার হতে পারে, সে একটা কোম্পানির সিইও হতে পারে, সে একটা কোম্পানির, যদি আমরা যদি দেই ওইখানে সার্চ করে কেমন না ওটা সার্চ অপারেটর দিলে দেখা যাচ্ছে যে রেজাল্টটা অনেক কম আসবে। আমাদেরকে একটু ম্যানুয়ালি এটা চেক করে দিতে হবে। আমরা যদি একটু দিয়েই দিই, একটু যদি দেখাই আপনাদেরকে, যদি এখানে আপনি লিখে দেন যে ওনার, এখানে এখন আপাতত আমাদের এখানে রেজাল্ট আছে 4380টা। আমরা একটু দেখি যে যদি ওনার লিখে দেই, ওনার যদি লিখে দিই দেখবেন যে রেজাল্টটা অনেক কমে যাবে। আচ্ছা, তো আপনারা চাইলে এটা করতে পারেন যে উনি আসলে একটা কোম্পানির ওনার, বা দেখা যাচ্ছে যে এভাবে আপনারা চাইলে সার্চ অপারেটর দিয়ে একটু চেষ্টা করে প্র্যাকটিস করে এই ফিল্টার করে করে রেজাল্টগুলো দেখতে পারবেন, সমস্যা নেই। বা আপনারা এখানে দিতেও পারেন যে সিইও। হ্যাঁ, হচ্ছে যে এটা আমরা ব্যবহার করতে পারছি সরাসরি। হ্যাঁ, দেখা যাক যে এইভাবে আসলে রেজাল্টগুলো আসে কিনা। এভাবে আসলে হ্যাঁ রেজাল্ট আরো বেটার আসার কথা, কিন্তু সার্চে একটু কম আসতেছে। যাই হোক, তারপরে বেটার রেজাল্ট আসার কথা। ভাই আমি তো গুগল থেকে দিছিলাম, গুগল থেকে তো অনেক প্রবলেম দেখা দেয়। আচ্ছা, কেন প্রবলেম দেখা দেয়? ওই যে সামনে আপনি যে linkedin.com দিলেন না, আর আমি google.com দিছিলাম। আচ্ছা, google.com থেকে দিলে যেটা হবে যে সম্পূর্ণ গুগল থেকে সার্চ করে দিবে। আসলে ওখানে google.com দেওয়া আর না দেওয়া একই কথা, কারণ আমরা তো নর্মালি গুগলেই সার্চ করতেছি। জি ভাই, সেটা তো ঠিক। আচ্ছা দেখেন, এনাকে আমরা পাইলাম হচ্ছে একজন বিজনেস কোচ হিসেবে। এনার কন্ট্যাক্ট ইনফরমেশন যদি যাই, উনি হচ্ছে সিইও অ্যাট, আচ্ছা ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাট পাজামা, বা যাই হোক ওনার হচ্ছে এই কোম্পানিটার নাম এখানে দেওয়া আছে। তো তারপর ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন যদি যাই, যাওয়ার পর দেখেন এখানে ওনার লিঙ্কডইন প্রোফাইল বা ওয়েবসাইটগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। উনি কোথায় ব্লগ লেখেন, কোনটা তার ওয়েবসাইট, তার ফেসবুক যে প্রোফাইল, সবগুলো এখানে, তার টুইটার হ্যান্ডেলার সব কিছু দেওয়া আছে। মনে হচ্ছে যে এটা সুবিধা হলো, যে এটা তো ভালো হলো যে আমরা সবার প্রোফাইলে ওনার দিলাম, সিইও দিলাম এগুলা থেকে। হ্যাঁ, এটা অবশ্য ভালো। তো বুঝতে হচ্ছে না। হ্যাঁ, একটু এটা সুবিধা হচ্ছে, ঠিক আছে, এটা করতে পারেন। তবে সার্চ রেজাল্টের দিকেও একটু খেয়াল রাখতে হবে। যদি আপনারা যদি এই যে বিজনেস কোচের জায়গায় যদি রিলেশনশিপ কোচ দেন, তাহলে দেখা যায় সার্চ রেজাল্টটা খুবই কম আসবে। রিলেশনশিপ কোচ যদি দেওয়া হয়, দেখেন সার্চ রেজাল্টটা অনেক কম আসছে। তো আপনারা প্রাথমিক অবস্থায় শুরু করবেন যে বিজনেস কোচ দিয়ে, কারণ অনেকেই বিজনেস কোচ হিসেবে কাজ করে। তো রিলেশনশিপ কোচ হিসেবে হয়তো অনেকেই কম কাজ করতে পারে, বা অনেক কম প্রোফাইল আপনারা খুঁজে পাবেন। তো প্রাথমিক অবস্থায় শুরু করবেন যে বিজনেস কোচ দিয়ে, কারণ বিজনেস কোচ যদি আমরা ইউএসএ দেই, আচ্ছা তাহলে এখানে তিনটা বিষয় আমরা স্পেসিফাই করতেছি। বিজনেস কোচ হতে হবে, ইউএসএ থেকে হতে হবে, ফিমেল হতে হবে এবং সিইও হতে হবে, চারটা। এবং দেখাচ্ছে রেজাল্টটা দেখাবে লিঙ্কডইন থেকে, জাস্ট সার্চ দেই। আচ্ছা, তারপরে অনেক রেজাল্ট আসছে, আপনারা চাইলে এইভাবে খুঁজে খুঁজে দেখতে পারেন। আচ্ছা দেখেন, টেরিসা বা টেরিসিয়া, যাই হোক ওনাদের নাম অনেক। আচ্ছা, তারপর এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনে দেখেন প্রচুর ইনফরমেশন এখানে আছে, বা দেখা যাচ্ছে তার ইনফরমেশনটা পাওয়ার যে একটা পসিবিলিটি, এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো এখান থেকে তার ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু তার ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি, এবং এই সাইটটা একদম ভ্যালিড। এবং দেখা যাচ্ছে এখানে কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, বা দেখা যাচ্ছে এখান থেকে অ্যাটলিস্ট শিডিউল করতে পারেন। তো এইরকম ভাবে ওয়েবসাইট খুঁজে পাওয়ার পর তাদের ইনফরমেশন কিভাবে খুঁজে বের করতে হবে, এটা তো অলরেডি আপনারা জানেন যে একটা ওয়েবসাইটে কিভাবে খুঁজতে হবে। ওয়েবসাইটে যাব, না পাইলে তাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে যাব, বা দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো এখান থেকে আপনারা একটু সার্চ করে করে খুঁজে খুঁজে বের করবেন। তো আশা করি এখন প্রবলেম আর হবে জি না। স্যার, এখন আর প্রবলেম হবে না স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমাদের আলোচ্য যে বিষয়টা আছে, বা যে বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম।
গতদিনে পিন্টারেস্ট নিয়ে আলোচনা করা হয়েছিল, আজকে ইনস্টাগ্রাম নিয়ে আলোচনা করব। ইনস্টাগ্রামে আসলে কিভাবে কাজ করা যায় বা ইনস্টাগ্রামে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়, কিভাবে প্রোফাইল সেট আপ করা যায়, হ্যাশট্যাগ কোথা থেকে পাবো, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি আপনাদের জন্য একটা ফাইল রেডি করে রাখছি, যেটা থেকে আমরা ইনস্টাগ্রাম বা আজকের ক্লাসটা নিয়ে একটু আলোচনা হবে। এইভাবে ফাইল করে দিলে দেখা যাচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে অনেক। আচ্ছা, তো এখানে প্রথমে বলা আছে যে ইনস্টাগ্রামটা আসলে কি। তো এটা সম্পর্কে আমি মনে করি যে আপনারা সবাই জানেন যে ইনস্টাগ্রামটা আসলে কি। তো আপনাদের একটু মতামত শেয়ার করেন যে ইনস্টাগ্রামটা আসলে কি, বা আপনারা ইনস্টাগ্রাম বলতে কি বোঝেন। ইনস্টাগ্রামটা হচ্ছে সাধারণত স্যার এটাও একটা সোশ্যাল মিডিয়ার মতোই, তবে এটাতে আমি বেশিরভাগ দেখি যে অনেকেই মানে নিজের লাইভ পারফরমেন্সটাই বেশি উপস্থাপন করে। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে একটা ইমেজ শেয়ারিং, বা দেখা যাচ্ছে যে নর্মালি আমরা কি করি যে ফেসবুকে আমাদের প্রোফাইলের বিভিন্ন ধরনের কমেন্ট বা কমেন্ট না, বিভিন্ন ধরনের পোস্ট, ইমেজ, ভিডিও সবকিছু শেয়ার করি। তো এটা হচ্ছে স্পেসিফিক একটা সাইট যেখানে মোটামুটি আমরা শুধু ইমেজগুলোই শেয়ার করি, বা দেখা যাচ্ছে ফটো শেয়ারিং, বা দেখা যাচ্ছে যে ইমেজ শেয়ারিং একটা সোশ্যাল মিডিয়া বলা যেতে পারে। এটা বর্তমান ওনার হচ্ছে ফেসবুক। ফেসবুক দেখাচ্ছে অনেক সময়। আর আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়, এবং আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইল যদি একসাথে কানেক্ট করা থাকে, দেখবেন যে আপনি ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড করছেন, ওইটা আপনার ফেসবুকে আপডেট হয়ে গেছে। তো এটা অবশ্য ম্যানুয়ালি করা যায়, বা দেখা যাচ্ছে আপনি চাইলে করবেন, না করলে না করতে পারেন। তো আমরা একটু ইনস্টাগ্রামে দেখি যে ইনস্টাগ্রাম সম্পর্কে আসলে কি বলা হয়েছে। ইনস্টাগ্রাম বলছে যে ইনস্টাগ্রাম একটা আমেরিকান ফটো অ্যান্ড ভিডিও শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এটা এখন বর্তমানে ফেসবুকের তত্ত্বাবধানে আছে, বা ফেসবুক এটার মালিক। আচ্ছা, এটা যারা হচ্ছে ক্রিয়েটর তাদের নাম হচ্ছে কেভিন এবং হচ্ছে মাইক। এরা হচ্ছে এটা তৈরি করে। নর্মালি এটা তৈরি করা হয়েছিল হচ্ছে আইওএস ডিভাইস, বা দেখা যাচ্ছে যে আইওএস যে প্ল্যাটফর্মটা আছে এটার জন্য 2010 সালে এটাকে লঞ্চ করা হয়। তো নর্মালি এটা প্রথমে ছিল, মানে প্রথমে না, এখন পর্যন্ত এটা একটা মোবাইল অ্যাপ, এবং এটাতে প্রচুর ইউজার আছে। তো আমাদের যে মানে আমাদের যে চিন্তা ভাবনা বা আমাদের যে কাজ, সেটা হচ্ছে যে মার্কেটিং, ডিজিটাল ওয়েতে মার্কেটিং। আর মার্কেটিং করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে কোথায় আসলে লোকজন বেশি আছে, কোথায় আসলে ট্রাফিকটা বেশি, কোথায় আসলে এনগেজমেন্টটা বেশি। সেটা যে কোনো ধরনের প্ল্যাটফর্ম হতে পারে। যেখানে এনগেজমেন্ট আছে, যেখানে মানুষ আছে, যেখানে ভিজিটর আছে, যেখানে ট্রাফিক আছে, আমরা সেখানেই আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। কারণ সেখানে যদি আমরা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বা দেখা যাচ্ছে মার্কেটিং যদি আমরা প্লেসমেন্ট করতে পারি, তাহলে অবশ্যই সেখান থেকে একটা ভিউ পাবো, ট্রাফিক পাবো, সেখান থেকে অবশ্যই একটা অডিয়েন্স বা দেখা যাচ্ছে লিড আমরা পাবো। তো ইনস্টাগ্রাম সম্পর্কে একটু জানি যে ইনস্টাগ্রামে আসলে কেন আমরা ইনস্টাগ্রামে মার্কেটিংটা করব। এর কারণ হিসেবে বলা হয়েছে যে হোয়াই ইনস্টাগ্রাম, বলছে যে 1 বিলিয়ন পিপল ইউজ ইনস্টাগ্রাম এভরি মান্থ। অর্থাৎ এটা যে সার্চ ভলিউম এটা অনেক বেশি, 1 বিলিয়ন পার মান্থ। তো 1 বিলিয়ন পার মান্থ মানে এটা হচ্ছে হিউজ একটা ট্রাফিক। তো এটা আসলে সবসময় পরিবর্তনশীল। এটা দেখা যাচ্ছে 2020-এর স্ট্যাটিস্টিক্স, কারণ 2021টা এখনো কমপ্লিট হয় নাই, বা দেখা যাচ্ছে যে 2021 তো কেবল শুরু হলো। তো এটা হচ্ছে 2020-এর যে স্ট্যাটিস্টিক্স, সেখানে বলা হয়েছে যে 1 বিলিয়ন পিপল ইউজ ইনস্টাগ্রাম এভরি মান্থ। মানে এটার যে সার্চ ভলিউম এটা মান্থলি 1 বিলিয়ন, এটা একটা হিউজ একটা নাম্বার। তারপর বলা হচ্ছে যে 50 মিলিয়ন পিপল ইউজ ইনস্টাগ্রাম স্টোরিজ এভরি ডে। আচ্ছা, 500 মিলিয়ন পিপল ইউজ ইনস্টাগ্রাম স্টোরিজ এভরি ডে। অর্থাৎ 500 মিলিয়ন মানুষ প্রতিদিন ইনস্টাগ্রামের স্টোরিগুলো চেক করে, বা দেখা যাচ্ছে তারা স্টোরিগুলো আপডেট করে। তো স্টোরি কি, বা দেখা যাচ্ছে এটা একটু আমরা পরে দেখবো, যখন আমরা ইনস্টাগ্রামে যাব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিজনেস অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব, তখন এটা আমরা দেখব। আচ্ছা, তো 89% অফ ইউজার আর আউটসাইড দ্য ইউএস। অর্থাৎ ইউএস এর বাইরে হচ্ছে এটার 89% ইউজাররা আছে। এটা দেখাচ্ছে যে একটু আমাদের জন্য হয়তো দেখাচ্ছে কম প্রফিটেবল হতে পারে, কিন্তু এটা যেহেতু ইনস্টাগ্রামটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, বা দেখাচ্ছে সারা বিশ্বের মানুষ ইউজ করে, তো এই কারণে আর কি ইউএসএ থেকে ইউজারের পরিমাণটা একটু কম, অর্থাৎ 11% ইউজার ফ্রম ইউএস বা ইউনাইটেড স্টেটস। গতকাল আমরা যখন পিন্টারেস্ট নিয়ে আলোচনা করছিলাম, তখন পিন্টারেস্টে
বলা হয়েছিল যে প্রায় 50% মানুষ যারা পিন্টারেস্ট ইউজ করে এরা হচ্ছে ইউএসএ তে বসবাস করে। তো আমাদেরকে ডিশ সিলেক্ট করতে হবে, বা দেখা যাচ্ছে আমাদের টার্গেটটা আগে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে যে আমাদের টার্গেট অডিয়েন্স আসলে কোথায়। আমাদের যদি অডিয়েন্স যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় দেন আমরা এইখানে মুভ করতে পারি। আর আমাদের যদি মেইন টার্গেট থাকে যে ইউএসএ বেস বায়ার বা দেখা যাচ্ছে ইউএসএ বেস ক্লায়েন্ট বা অডিয়েন্স, দেন আমরা পিন্টারেস্টে মুভ করতে পারি। ওটা আমাদের জন্য বেটার একটা সাজেশন হবে, মানে প্ল্যাটফর্ম হতে পারে। আচ্ছা, ইউএসএ তেই শুধুমাত্র 100 মিলিয়নের বেশি ইউজার আছে শুধুমাত্র ইউএসএ তে। তারপর বলা হয়েছে যে 37% অফ আমেরিকান অ্যাডাল্টস ইউজ ইনস্টাগ্রাম, অর্থাৎ 37% প্রাপ্তবয়স্ক আমেরিকানরা তারা ইনস্টাগ্রাম ব্যবহার করে। আচ্ছা, 63% অফ ইনস্টাগ্রাম ইউজার লগ ইন অ্যাট লিস্ট ওয়ান পার ডে। আচ্ছা, 63% অফ ইনস্টাগ্রাম ইউজার লগ ইন অ্যাট ইনস্টাগ্রাম ওয়ান্স, মানে তারা হচ্ছে প্রতিদিন একবার হলেও ইনস্টাগ্রামে লগ ইন করে, এরকম মানুষের সংখ্যা হচ্ছে 63%। আচ্ছা, ইনস্টাগ্রাম ইউজার উইল স্পেন্ড অ্যান এভারেজ অফ 28 মিনিট পার ডে, মানে তারা হচ্ছে 2020 সালের হিসাব অনুযায়ী তারা হচ্ছে অন এভারেজ প্রতিদিন 28 মিনিট করে ইনস্টাগ্রামে তারা ব্যয় করে। এটা মোটামুটি ভালো একটা সময়, বা দেখা যাচ্ছে যে 28 মিনিট এটা মোটামুটি ভালো, এবং এটা হচ্ছে 2020 সালের হিসাব। তো অবশ্যই 2021 সালে এটা অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তারপর বলছে 200 বিলিয়ন ইনস্টাগ্রাম ইউজার্স ভিজিট অ্যাট লিস্ট ওয়ান বিজনেস প্রোফাইল ডেইলি, অর্থাৎ প্রায় 200 বিলিয়ন মানুষ বা 200 মিলিয়ন ইনস্টাগ্রাম ইউজার তারা প্রতিদিন অ্যাটলিস্ট একটা হলেও বিজনেস প্রোফাইল ভিজিট করে। তো আমাদের যদি এখানে বিজনেস প্রোফাইল থাকে তাহলে কিন্তু এখান থেকে ভিউ হওয়ার পসিবিলিটিটা অনেক অনেক বেশি। আচ্ছা, 62% অফ পিপল সে দে হ্যাভ বিকাম মোর ইন্টারেস্টেড ইন এ ব্র্যান্ড অর প্রোডাক্ট আফটার ভিজিটিং ইনস্টাগ্রাম, অর্থাৎ ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি আপনি ব্র্যান্ডিং করেন, এর মধ্যে থেকে একটা গবেষণায় বলা হয়েছে যে 62% মানুষ বেশি আগ্রহী হয়েছে তারা আপনাদের ব্র্যান্ডটাকে ইনস্টাগ্রামে দেখার পর। আচ্ছা, এটা একটু এখানে কেটে গেছে। তারপর সিইং ইট অন স্টোরিজ, অর্থাৎ এখানে স্টোরিগুলোতে আপনাদের বিজনেসগুলোকে তারা দেখার পর ইন্টারেস্টেড হয়েছে এরকম মানুষের সংখ্যা 62%। আচ্ছা, 11% অফ ইউএস সোশ্যাল মিডিয়া ইউজার শপ অন ইনস্টাগ্রাম, অর্থাৎ 11% মানুষ যারা হচ্ছে মানে শপিং করছে সোশ্যাল মিডিয়াতে, এর মধ্যে থেকে 11% ইনস্টাগ্রাম থেকে শপিং করতেছে। 11% অফ ইউএস সোশ্যাল মিডিয়া ইউজার শপ অন ইনস্টাগ্রাম। আচ্ছা, এটা একটা হিউজ একটা মানে খুব ভালো একটা অ্যামাউন্ট আর কি। 11% মানে দেখে মনে হচ্ছে 11%, কিন্তু এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। আচ্ছা, 130 বিলিয়ন ইনস্টাগ্রাম ইউজার ট্যাপ অন শপিং পোস্ট এভরি মান্থ। আচ্ছা, ব্র্যান্ডস পে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বিটুইন $100 to $285 আচ্ছা পার পোস্ট। আচ্ছা, এটা একটু পরে আলোচনা করছি যে ইনস্টাগ্রাম থেকে আসলে ইনকাম কিভাবে করা যায়, এটা এই বিষয়টা এখানে বলা হয়েছে। তারপর বলছে ইউএস মার্কেটার স্পেন্ডস 69% অফ দেয়ার ইনফ্লুয়েন্সার বাজেট অন ইনস্টাগ্রাম। যেহেতু এখানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা বা দেখা যাচ্ছে এখানে মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা সাকসেসফুল হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, যার কারণে যারা হচ্ছে মার্কেটার আছে বা দেখা যাচ্ছে যাদের প্রোডাক্ট আছে এরা হচ্ছে তাদের 69% কস্ট করে বা দেখা যাচ্ছে ইনভেস্ট করে এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর। তো এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, যে তারা যেহেতু এখান থেকে বেটার একটা পারফরমেন্স পাচ্ছে বা দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম থেকে যেহেতু তাদের সেল হচ্ছে, তারা ইনস্টাগ্রামে আসলে এখানে খরচ করার জন্য তারা রাজি। তো এই ধরনের মানুষের সংখ্যা হচ্ছে 69%, বা দেখা যাচ্ছে তাদের যে বাজেট আছে এই বাজেটটার 69% তারা ইনস্টাগ্রামে খরচ করছে। তো এটা অবশ্যই একটা অনেক বড় একটা অ্যামাউন্ট। যদি আমরা আমাদের প্রোফাইল বিল্ড করতে পারি ইনস্টাগ্রামে তাহলে অবশ্যই এখান থেকে ভালো কিছু প্রফিট করা পসিবল। আচ্ছা, এখানে আরো কিছু স্ট্যাটিস্টিক্স বলা আছে, আর শেষে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দেয়ার ওয়ার, এটা একটা নাম্বার কত, 20,74,600 জন মানুষ বাংলাদেশে ইনস্টাগ্রাম ইউজ করতেছে। এটা হচ্ছে 2020 সালে, আর এটার ইনক্রিজ রেটটা হচ্ছে 1.2%। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাপেক্ষে।
তো বাংলাদেশেও মোটামুটি ভালো পরিমাণ ইউজার আছে, প্রায় 2 মিলিয়নের মতো ইউজার বাংলাদেশে আছে, বা এখন হয়তো আরো বেড়ে গেছে, প্রায় 2.5 মিলিয়ন বা 3 মিলিয়ন হতে পারে। আচ্ছা, তো এইটুকু বিষয় আপনারা বুঝলেন যে আসলে কেন আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করব, বা দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মটাতে আসলে কি পরিমাণ মানুষ আছে, কোথাকার মানুষ আছে, এখানে আসলে আমরা অ্যাড দিতে পারবো কিনা, বা দেখা যাচ্ছে এখানে যারা মার্কেটার আছে তারা কি পরিমাণ স্পেন্ড করছে, কি পরিমাণ আর্নিং করছে এই বিষয়গুলো আমরা এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেলাম আর কি। কার কোনো প্রশ্ন না থাকলে আমরা ডিরেক্ট ইনস্টাগ্রামে চলে যাব, বা দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট এবং হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট, এই বিষয়টা নিয়ে আমরা একটু কাজ করি। তো আপনারা অনেকে জানেন, বা দেখা যাচ্ছে যারা ইনস্টাগ্রাম ইউজ করেন তারা মোটামুটি জানেন যে ইনস্টাগ্রামটা হচ্ছে মোবাইল বেসড অ্যাপ, বা দেখা যাচ্ছে মোবাইল অ্যাপের মানে অ্যাপ প্রেফারেন্সে এটাকে তৈরি করা, যে আপনারা এটাকে মোবাইলে ইউজ করবেন। তো তাহলে এটাকে আমরা ডেস্কটপে বা দেখা যাচ্ছে আমাদের কম্পিউটারে ইউজ করতে পারবো না? ইউজ করতে পারবো। তো এখানে ইউজ করতে গেলে আমাদেরকে এখানে একটু লিমিটেড ফিচার ইউজ করতে হবে, বা দেখা যাচ্ছে কিছু ফিচার আমরা এখান থেকে পাবো না। তো আমরা একটু ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রাম। আচ্ছা, তো আপনাদের এখানে আসার পর যদি এই ব্রাউজারটাতে যদি আপনাদের ফেসবুক লগ ইন করা থাকে বা কোনো অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে সেটা এখানে চলে আসবে। তো আমরা এটা করছি না, বা এই অ্যাকাউন্টটা প্রিভিয়াস অ্যাকাউন্টটাকে একটু লগ আউট করে দেই। আচ্ছা, তো আপনাদের সামনে এই ধরনের একটা মানে instagram.com এটা আপনাদের সার্চ বারে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আমি আপনাদের প্রিভিয়াস অ্যাকাউন্টে বা আমার প্রিভিয়াস অ্যাকাউন্টটাতে আমি লগ ইন করছি না, আমি জাস্ট এখানে সুইচ অ্যাকাউন্টে যাচ্ছি। যাওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস আমার সামনে আসবে, যেখানে ইউজার নেম পাসওয়ার্ড বা ইমেল দেওয়া ইন্টারফেসটা আসবে। তো আপনাদের আপাতত যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, এখান থেকে জাস্ট সাইন আপে যাবেন, যাওয়ার পর আবার সুইচ অ্যাকাউন্ট। আচ্ছা, সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। আর আপনাদের যদি কোনো বিজনেস প্রোফাইল থাকে, বা দেখা যাচ্ছে যে আপনাদের যদি ফেসবুক আইডি দিয়ে যদি আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, ইনস্টাগ্রাম আইডি, দেন আপনারা জাস্ট লগ ইন উইথ ফেসবুক এটাতে ক্লিক করবেন। আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনাদের মেইল বা দেখা যাচ্ছে যে এখান থেকে আপনাদের নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে সাইন আপ করবেন। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আছে, এটা খুব স্যার জি ওই যে কাউসার তৌহিদ ভাই অ্যাকাউন্ট ইমেল দিয়ে দিয়েছে, একটু ওরা কি করে দেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ওনারটাই করা হোক। আচ্ছা কালকে ডেলিভারি করলাম স্যার। ঠিক আছে, করে দেন। আচ্ছা, ইউজার নেমটা আপনারা যখন খুশি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আর পরবর্তীতে কাউসার তৌহিদ এই আইডিটার পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিয়ে জাস্ট এখানে সাইন আপে দিব। আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ডটা একটু আলাদাভাবে দিতে হবে। পাসওয়ার্ডটা আমি আপনাকে মেইল করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো এগুলো আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন। আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট করে দিবেন। আচ্ছা কাউসার তৌহিদ, দেখেন আপনার মেইলে একটা কোড গেছে, ওই কোডটা একটু পাঠাতে হবে। ওই কোডটা একটু চ্যাট বক্সে দেন, আপনি আপনার এখান থেকে এই মেইলটা একটু ভেরিফাই করে নিতে হবে। আচ্ছা, কোডটা জাস্ট এখানে দিবেন, দিয়ে জাস্ট নেক্সট ক্লিক করবেন। আচ্ছা, এটা নেক্সট জাস্ট কোডটা দিবেন, দেওয়ার পর নেক্সট ক্লিক করলে এটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, দেখেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আপনাদেরকে দুই একটা একটু ফলো করতে হবে। আচ্ছা,
দেওয়ার পর জাস্ট এখানে আমরা হোমে আসি, বা দেখাচ্ছে আমরা একটু আমাদের প্রোফাইলটাতে যাই, প্রোফাইলটা সেট আপ করতে হবে। প্রোফাইলটাতে আসার পর এখানে আপনাদের বেশ কিছু ফাংশনালিটি আপনাদেরকে দিবে। সেটা হচ্ছে আপনাদের যে ডিসপ্লে নেমটা আছে এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনাদের যে ইউজার নেমটা আছে এটা চেঞ্জ করতে পারবেন। আমরা জাস্ট এখান থেকে এডিট প্রোফাইলে যাব, দেখেন আপনাদের যে ডিসপ্লে যে নেমটা আছে এটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন এখানে আপনাদের ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। যদি আপনাদের ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন, এবং আপনাদের সম্পর্কে এখানে কিছু কথা আপনারা লিখতে পারেন। বা দেখাচ্ছে যদি এটা একটা আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেন বিজনেস অ্যাকাউন্টের যে ডেসক্রিপশন আছে সেটা দিবেন, আপনার বিজনেসের ওয়েবসাইটটা দিবেন, আপনার বিজনেসের নেমটা দিবেন, এবং দেখাচ্ছে আপনার বিজনেসের নেমের সাথে যে ইউজার নেমটা পারফেক্ট হয় সে ধরনের একটা ইউজার নেম এখানে দিবেন। আচ্ছা, তো আমাদেরকে এখানে তো আসলে পোস্ট করতে হবে, তাই না? তো ইনস্টাগ্রামে আসলে আমরা ইমেজ শেয়ার করতে পারি, বা ইমেজ শেয়ারের মাধ্যমে সবার কাছে আমাদের বিজনেসটাকে পৌঁছায় দিতে পারি। তো এখানে একটু যদি আমরা হোমে যদি যাই, আচ্ছা আচ্ছা হোমে আসার পর আমাদেরকে আসলে এই ধরনের একটা অপশন দেখাবে। এখানে অলরেডি কেউ একজন আমাদেরকে ফলো করছে। আচ্ছা, খুবই ভালো কথা। দেখেন এখানে আমরা যে একটু আগে বললাম যে স্টোরির কথা বললাম, যে এখানে বলা আছে যে 11%, আচ্ছা সব ইনস্টাগ্রাম এটা বলা হয়েছে, কোথায় যেন একটা ছিল স্টোরির কথা বলা ছিল। এই যে 62% অফ পিপল সে দে হ্যাভ বিকাম মোর ইন্টারেস্টেড ইন এ ব্র্যান্ড। যে বিষয়টা বলা ছিল 62% অফ পিপল সে দে হ্যাভ বিকাম মোর ইন্টারেস্টেড ইন আ ব্র্যান্ড অর প্রোডাক্ট আফটার সিইং ইট ইন স্টোরিজ। অর্থাৎ এই যে স্টোরির কথা এখানে বলা হলো, এই স্টোরিটা আসলে কোথায়? এই যে ইনস্টাগ্রামে এখানে কিন্তু স্টোরিটা দেওয়া যায়। আপনারা এখানে চাইলে লেটেস্ট যে আপডেট বা দেখা যাচ্ছে আপনাদের বিজনেস সম্পর্কে যে আপডেটগুলো আসতেছে এগুলো আপনারা সুন্দরভাবে স্টোরিতে দিতে পারেন। তো ইনস্টাগ্রাম স্টোরিতে আসলে অনেক ভালো ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে। তো বিষয়টা দেখেন যে এখানে আমরা আসলে ওয়েবসাইটে বা দেখাচ্ছে যে ওয়েব থেকে হচ্ছে ইনস্টাগ্রামটা ইউজ করতেছি আমাদের ডেস্কটপে। তো বিষয়টা হচ্ছে যে এটা আসলে আমাদেরকে খুব একটা বেশি সুবিধা দিবে না, বা এখান থেকে আমাদের পোস্ট করার যে অপশনটা এটাও নাই। তো আমরা তাহলে এটাকে কিভাবে ইউজ করতে পারি একটু দেখি। স্যার মোবাইল ইউজ করতে পারবেন। হ্যাঁ, জাস্ট এখান থেকে ইনস্পেক্টে গিয়ে আমরা এখান থেকে এই যে মোবাইল ভিউ এটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা চাইলে আমাদের পছন্দ মতো ডিভাইস সিলেক্ট করে নিতে পারি। তো আমি একটা স্যামসাং এর একটা ডিভাইস নিই। আচ্ছা, তো এটা দেখতে আসলে অনেক ছোট দেখা যাচ্ছে, তো এটা একটু জুম করে নিই। আচ্ছা, এরপর জাস্ট আপনারা এখান থেকে রিলোড দিবেন। আচ্ছা, রিলোড দেওয়ার পর দেখেন এখন আমাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে কিন্তু পোস্ট করতে পারছি। এখানে আমাদের এই যে প্লাস সাইনটা দিচ্ছে, মানে এখান থেকে আমরা চাইলে পোস্ট করতে পারি। আমাদেরকে এখন এখানে পোস্টের অপশনটা দিচ্ছে। তো আমরা আসলে এইভাবে ইনস্পেক্ট করে কাজ করব না, এটা আসলে খুব একটু কষ্টকর হয়ে যায়। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ক্রোমের একটা এক্সটেনশন আমরা ডাউনলোড করে নেব, বা একটা এক্সটেনশন আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেব। আচ্ছা, ইনস্টাগ্রাম এক্সটেনশন লিখে আপনারা সার্চ দিবেন। দেওয়ার পর ক্রোম স্টোর থেকে দেখবেন যে একটা ইনস্টাগ্রামের একটা এক্সটেনশন আপনাদেরকে দেখাবে। আচ্ছা, এটা জাস্ট সিম্পলি অ্যাড টু ক্রোম করে দিবেন। আপনারা তো জানেন যে মানে কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়, প্রচুর এক্সটেনশন আপনারা অ্যাড করছেন। একটু সময় নেবে অ্যাড করতে। আচ্ছা, অ্যাড হয়ে গেছে অলরেডি। তো আমরা এটাকে ক্লোজ করে দিই, দিয়ে জাস্ট এখান থেকে আমাদের যে এক্সটেনশনটা আছে এটাকে জাস্ট আমরা চালু করে দিই। পিন করে না, জাস্ট এখান থেকে ক্লিক করবেন।
আচ্ছা দেখেন আমাদের এখানে এই যে ইনস্টাগ্রামের যে ক্রোম মানে যে এক্সটেনশনটা এটা এখানে অ্যাড হয়ে গেছে, এবং আমাদের এখন যে ইন্টারফেসে দেখাচ্ছে এটা হচ্ছে একদম আমরা ইনস্পেক্ট করে বা দেখাচ্ছে আমাদের মোবাইল থেকে যেভাবে ভিউ করতে পারি সেই ধরনের একটা ইন্টারফেস দেখাচ্ছে। এখন দেখেন এখানে কিন্তু পোস্ট করার যে অপশনটা এটা কিন্তু আমাদেরকে দিচ্ছে। তো আমরা এই ক্রোমের এক্সটেনশনটা অ্যাড করব, এবং এই এক্সটেনশনটা অ্যাড করেও আসলে অনেক প্রবলেম আছে যেগুলো ওভারকাম করা যায় না। আচ্ছা, তো আমরা একটু দেখি যে এই প্রবলেমগুলো আসলে কিভাবে ওভারকাম করতে পারি আমরা। তো নর্মালি যে বিষয়টা যে এটা যেহেতু ফোনের জন্য বা দেখা যাচ্ছে মোবাইল অ্যাপ হিসেবে ডেভেলপ করা, তো মোবাইল অ্যাপ থেকে আমরা আসলে যে পরিমাণ সুবিধা পাবো এই ফোন থেকে বা দেখা যাচ্ছে ফোন থেকে ইউজ না করে বা দেখা যাচ্ছে যে ডেস্কটপ থেকে বা দেখা যাচ্ছে ক্রোমের এক্সটেনশন ইউজ করে বা দেখা যাচ্ছে যে এয়ারড্রয়েড বা এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে আমরা সবগুলো ফাংশনালিটি পাবো না। তো তারপরে এখান থেকে পোস্ট করার যে অপশন এটা আমরা পাচ্ছি। তো আমরা একটু আমাদের প্রোফাইলটাতে যাই। প্রোফাইলটাতে গিয়ে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে অবশ্যই একটা প্রোফাইল পিকচার সুন্দরভাবে অ্যাড করে দিতে হবে। তো আপাতত যেহেতু প্রোফাইল পিকচার কাউসার তৌহিদের আমার কাছে নাই, আমি জাস্ট একটা এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা ছিল স্কোয়ার সাইজ। আচ্ছা, স্কোয়ার সাইজ যাই হোক, এটা একটু দেখি সেভ করে দেখি কেমন দেখা যায়। আচ্ছা দেখেন একদম পারফেক্টলি মাঝখানে ফিট হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন যে স্কোয়ার সাইজ ইমেজ ইউজ করার। আর ইনস্টাগ্রামে যে বিষয়টা হয় এখানে স্কোয়ার সাইজ ইমেজ অ্যাড করলে আমাদের জন্য সবচেয়ে বেটার, এবং এটা হচ্ছে একদম পারফেক্টলি এখানে ফিট হয়ে যায়। এখান থেকে আপনারা চাইলে আপনাদের বিজনেস নেম বা ইউজার নেম এগুলো বা আপনাদের এখানে নিজের সম্পর্কে বা আপনাদের বিজনেস সম্পর্কে একটু ডেসক্রিপশন দিয়ে দিবেন সুন্দরভাবে। এখান থেকে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন অবশ্যই, এবং বাকি যে ডিটেলসগুলো আছে এগুলো আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, তো এটা হলো আমাদের হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আমাদের আসলে খুব একটা ভালো এখানে ফলাফল পাওয়া সম্ভব না। তো আমি একটু চেষ্টা করব যে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখানোর। একটু সেটআপটা রেডি করে নেই, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আপনারা কিভাবে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করবেন বা আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে কিভাবে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করবেন। আচ্ছা আচ্ছা, তো জাস্ট আপনারা এখান থেকে আপনাদের যে প্রোফাইল আইকনটা আছে দেখেন একদম রাইট কর্নার নিচে এখানটাতে যাবেন। প্রোফাইল আইকনটাতে আসার পর এখানে দেখেন উপরে একটা থ্রি ডট মেনু বার আছে, এটাতে যাবেন। এটাতে আসার পর জাস্ট এখান থেকে আচ্ছা সেটিংস অপশনটা কোথায়, এই যে নিচে দেখেন সেটিংস অপশনটা আছে। সেটিংস অপশনটাতে আসবেন। আসার পর এখান থেকে অ্যাকাউন্ট অপশনটা আছে দেখেন, এই যে অ্যাড এর নিচে অ্যাকাউন্ট অপশনটা আছে, এখানে আসবেন। এখানে আসার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর দেখবেন লো দেখাই তো। আচ্ছা, এটা আবার দেখাচ্ছি, সমস্যা নেই। জাস্ট এখান থেকে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করুন। দেখেন যে নিচে ব্লু মার্ক করা দুটো স্ক্রিন দুটো লাইন দেখাচ্ছে যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এবং অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে যদি আপনাদের অ্যাকাউন্টে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে চান, জাস্ট এখান থেকে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে যাবেন। তো আমি আরেকবার দেখাচ্ছি যে নাইম ইসলাম আকাশ বললেন। জাস্ট আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা, প্রোফাইলের যে সেটিংস আইকনটা আছে বা উপরে দেখেন থ্রি ডট মেনু বার যেটা আছে এখানে যাবেন। এখানে আসার পর দেখেন যে নিচে একটা অপশন আছে সেটিংস অপশনে ক্লিক করবেন। দেন দেখেন এখানে এই যে অ্যাডস এবং হেল্প এই দুটোর মাঝখানে আপনার হচ্ছে অ্যাকাউন্ট অপশনটা আছে, এখানে যাবেন। যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাবেন, দেখবেন যে এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। করার পর জাস্ট এখান থেকে কন্টিনিউ গো প্রফেশনাল টুলস এটাতে কন্টিনিউ করবেন। এখানে কিছু অপশন আপনাকে দেখাবে যে রিচ মোর পিপল বা বিজনেস অ্যাকাউন্টের কি সুবিধা সেটা আসলে এখান থেকে তারা বলে দিবে। আচ্ছা, জাস্ট কন্টিনিউ করবেন। এখন আপনাকে সিলেক্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিতে হবে আসলে আপনি কি ক্যাটাগরিতে কাজ করেন। তো এখানে ক্যাটাগরি সিলেক্ট আপনারা যে ক্যাটাগরি বা যে ধরনের বিজনেস নিয়ে আসলে কাজ করেন সেই ধরনের বিজনেস ক্যাটাগরি আপনারা সিলেক্ট করবেন। তো হতে পারে সেটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, হতে পারে এডুকেশন, হতে পারে এন্টারপ্রেনার, এই ধরনের হতে পারে।
তো আপনারা ওদের সাথে যেটা যায় বা দেখা যায় আপনাদের বিজনেসের সাথে যেটা ভালো বা রিলেট করে এটা আপনারা এখান থেকে চুজ করবেন। জাস্ট এখান থেকে চুজ করে আপনারা দিবেন যে আমি আপাতত দিয়ে দিলাম হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর এটা দিয়ে দিলাম। আচ্ছা ডিসপ্লে ক্যাটাগরি লিমিটটা হচ্ছে যে এটা আসলে আপনি কি ক্যাটাগরিতে কাজ করেন, এটা ডিসপ্লে করবে কি করবে না এটা আসলে এখান থেকে আপনারা দেখাতে পারেন অথবা নাও দেখাতে পারেন। জাস্ট এটাকে অন করে দিবেন, জাস্ট এখান থেকে ডান করে দিবেন। একটু সময় নিতে পারে। তারপর যেটা আছে যে এখানে বলছে আর ইউ বিজনেস অর ক্রিয়েটর। তো আপনারা যদি বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই বিজনেসটা সিলেক্ট করবেন। বলছে যে বেস্ট ফর রিটেলার্স, লোকাল বিজনেস ব্র্যান্ডস, অর্গানাইজেশনস এন্ড সার্ভিস প্রোভাইডার্স। তো যারা সার্ভিস প্রোভাইড করে বা দেখা যাচ্ছে আপনি যদি নিজে একটা সার্ভিস যদি প্রোভাইড করতে চান, এই ধরনের যদি একটা বিজনেস প্রোফাইল আপনি ক্রিয়েট করতে চান দেন এখান থেকে জাস্ট বিজনেস এটাতে যাবেন। আর আপনি যদি কোনো ধরনের পাবলিক ফিগার বা দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা দেখা যাচ্ছে মার্কেটিং এক্সপার্ট এগুলো যদি হন দেন আপনি এখান থেকে ক্রিয়েটর দিতে পারেন বা ইনফ্লুয়েন্সার হন যে মার্কেটে আপনি বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স করেন বা দেখা যাচ্ছে মার্কেটিং সেক্টরটাকে ইনফ্লুয়েন্স করেন দেন আপনারা ক্রিয়েটর এটাতে যেতে পারেন। তো নরমালি আমরা আপনাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, জাস্ট এখানে বিজনেসে ক্লিক করে আমরা জাস্ট নেক্সট করব। আচ্ছা এখানে ফোন নাম্বারটা দিতে হবে অবশ্যই। ফোন নাম্বারটা আপাতত পরে দিচ্ছি। এখানে অলরেডি কান্ট্রি কোডটা দেওয়া আছে, বিজনেস অ্যাড্রেস যেটা এটা এখান থেকে আপনারা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা বলছে যে লগইন টু ফেসবুক। যদি আমাদের কোনো ফেসবুক প্রোফাইল থাকে সেভ বিজনেসে আমরা সেটাতে লগইন করতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে স্কিপ করে দিলাম। আপাতত কোনো ফেসবুক পেজের সাথে আমরা এটা কানেক্ট করতে চাচ্ছি না, জাস্ট স্কিপ। আচ্ছা তারপর বলছে নাও ইউ হ্যাভ মোর টুলস টু কানেক্ট উইথ ইওর অডিয়েন্স অন ইনস্টাগ্রাম। তো জাস্ট এখান থেকে গো প্রোফাইল এটাতে যাবেন। আচ্ছা তো আমাদের অ্যাকাউন্টটা এখন বিজনেস অ্যাকাউন্টে বলে গেছে। তো বলছে যে উপরে সি কোভিড-19 বিজনেস রিসোর্সেস। আচ্ছা ওটা আমাদের দরকার নাই। তো আমরা জাস্ট এখন এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো আমরা যে কাজটা করব এখন এখান থেকে একটা অপশন পাচ্ছি দেখেন যে ইনসাইটস। এই যে ইনসাইটস যে অপশনটা পাচ্ছি যে এডিট প্রোফাইল, প্রমোশনস এবং ইনসাইটস, এগুলো হচ্ছে আসলে বিজনেস টুল। আমরা যদি এই ইনসাইটসে যদি ক্লিক করতে আমরা দেখতে পারবো যে আসলে বলছে যে ইওর ইনসাইটস হ্যাভ এ নিউ লুক। আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা এখানে জাস্ট ভিউ ইনসাইটসে যাব। এখান থেকে দেখেন আমরা বেশ কিছু টুল আমরা দেখতে পাচ্ছি এবং ফিল্টার করতে পারছি যে লাস্ট 7 ডেজ বা দেখা যাচ্ছে যে লাস্ট 1 ডে, লাস্ট মান্থ, এইভাবে আমরা এখান থেকে ফিল্টার করে দেখতে পাই। এখান থেকে যে বিষয়টা বলা আছে যে অ্যাকাউন্টস রিচ, আমাদের অ্যাকাউন্টটা কি পরিমাণ রিচ হচ্ছে। তারপরে কারেন্ট ইন্টারঅ্যাকশন মানে অন্যদের সাথে আমাদের ইন্টারঅ্যাকশনের যে পার্সেন্টেজটা এটা আসলে কেমন। তারপর বলছে ইওর অডিয়েন্স, আমার আসলে অডিয়েন্স কি পরিমাণ আছে সেগুলো এখানে ডিটেইলস সুন্দরভাবে বলা আছে। ক্রিয়েট পোস্ট বা আপনি যে কন্টেন্টগুলো শেয়ার করলাম সেই কন্টেন্টগুলো আসলে কি পরিমাণ ভিউ হচ্ছে, কি পরিমাণ রিচ আমি পাচ্ছি, এই বিষয়গুলো এখান থেকে আমি কিন্তু সুন্দরভাবে ইনসাইটসে দেখতে পারি। তো অবশ্যই বিজনেস টুল হিসেবে এটা অনেক ভালো এবং দেখা যাচ্ছে যে আপনারা এখান থেকে আপনাদের বিজনেসটাকে সুন্দরভাবে মনিটরাইজ করতে পারেন। তো এই ছিল হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে পদ্ধতি। আপনারা মোবাইল ফোন থেকে এই ফিচারটা খুব সহজেই अवेलेबल পাবেন। আর যদি ডেস্কটপ থেকে বা দেখা যাচ্ছে ল্যাপটপ থেকে যদি করতে চান তাহলে বিভিন্ন ধরনের থার্ড পার্টি সফটওয়্যার বা দেখা যাচ্ছে এক্সটেনশন আপনাকে ইউজ করতে হবে। তারপর দেখা যাচ্ছে যে এই ধরনের মানে এত সহজেই কাজটা আপনারা করতে পারবেন না। তো এই ছিল হচ্ছে আপনার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করার ওয়ে। তো এটা যদি একটু প্রশ্ন থাকে একটু বলেন, তাছাড়া আমি মোবাইল থেকে লিফট দিয়ে আবার ডেস্কটপে ফিরে আসবো। সমস্যা তো এটাই ছিল, এটা তো ক্লিয়ার করে দিলাম। আচ্ছা তো ঠিক আছে, নাইম ইসলাম বুঝতে পারছেন বিষয়টা? স্যার এরকম জি স্যার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে অনেকদিন আগে স্যার আচ্ছা মানে পুরাতন অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টটা খুঁজে পাচ্ছি না, কোথা থেকে করব। কেন আমি তো দেখালাম, আমি ক্রিয়েট করছিলাম স্যার, ভুলে গেছিলাম। আর আপনার নিয়মটা খুব সহজ লাগলো স্যার। জি স্যার নিয়মটা একদম সহজ স্যার।
1-2 মিনিটের মধ্যে আমরা বিজনেস এটা আমিও এখন সহজে করলাম, আমার ফোন দিয়ে খুব সহজ হয়ে গেল। হ্যাঁ এটাই তো। ইনস্টাগ্রাম যেহেতু একটা মোবাইল বেস অ্যাপ, বা দেখা যাচ্ছে এটা আসলে মোবাইলের জন্যই তৈরি করা, তো এই কারণে আসলে কিছু ফিচার দেখা যাচ্ছে ডেস্কটপ থেকে ইউজ করতে গেলে একটু মিসিং হয়ে যায়। তো আরেকবার একটু দেখে দিই যে কোথা থেকে যাবে। জাস্ট এখান থেকে আমাদের প্রোফাইলটাতে আসবেন, আসার পর এই যে উপরে দেখেন থ্রি ডট মেনু বার এবং প্লাস একটা সাইন আছে। জাস্ট এখান থেকে থ্রি ডট মেনু বারটাতে ক্লিক করবেন, করার পর দেখেন নিচে একটা অপশন পাবেন সেটিংস, একদম নিচে ওখানে যাবেন। যাওয়ার পর দেখেন যে এখানে বিভিন্ন অপশন আছে। তো এই দেখেন অ্যাডস এবং হেল্প, এটার মাঝখানে আছে অ্যাকাউন্ট। আমরা এই অ্যাকাউন্ট অপশনটাতে যাব। যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাব, এখানে দেখেন সুইচ অ্যাকাউন্ট টাইপ। আমি যেহেতু অলরেডি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, এখান থেকে অ্যাকাউন্ট টাইপটা আমি সুইচ করতে পারি। আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারি। তো এটা খুবই সহজ, মানে দেখা যাচ্ছে 2-3 মিনিটের একটা কাজ যদি আপনার মোবাইল ফোন থেকে করেন। আচ্ছা, এই বিষয়ে করার কোনো প্রবলেম? না স্যার। আচ্ছা, এটা খুবই সহজ কাজ, প্রবলেম না থাকারই কথা। যদি তারপরে প্রবলেম হয় আমি আবার দেখে দেব, সমস্যা নেই। আর এটা রেকর্ডে আছে অবশ্য, আপনারা চাইলে রেকর্ডিংটাও দেখে নিতে পারবেন। হ্যাঁ নাম্বারটা তো তবু। আচ্ছা, তো ক্রিয়েট এন্ড অপটিমাইজ বিজনেস অ্যাকাউন্ট, এটা আমরা দেখলাম যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং কিভাবে অপটিমাইজ করব, সেটা তো দেখা হলো। এরপর যে মেইন বিষয়টা সেটা হচ্ছে ক্রিয়েট পোস্ট। এখানে আসলে পোস্ট করার জন্য আমরা দুইটা অপশন পাই, একটা হচ্ছে ভিডিও শেয়ারিং এবং হচ্ছে ইমেজ শেয়ারিং। এটা অলরেডি প্রথমে ডেফিনেশনটাতে বলা হয়েছে যে ফটো অ্যান্ড ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। তো আমরা এখানে পোস্ট করতে পারি ফটো অথবা ভিডিও। তো আমরা আমাদের ফটোটাকে এখানে পোস্ট করতে পারি এবং দেখা যাচ্ছে স্টোরিতে এটা দিতে পারি। তো আমরা যে ফটোটা এখানে পাবলিশ করব বা যে ছবিটা এখানে পোস্ট করতে পারি সেটার সাইজটা হচ্ছে 1:1, অর্থাৎ স্কোয়ার সাইজ। আর যেগুলো আমরা হচ্ছে স্টোরিতে দিব সেই স্টোরিটার সাইজ হবে হচ্ছে 19:16, অর্থাৎ হাইট উইথ যদি হয় আপনার 90 পিক্সেল, তার হাইটটা হবে হচ্ছে 160 পিক্সেল। আর যদি আমরা ইমেজ পোস্ট করতে চাই নর্মাল যে পোস্ট, সেটার ক্ষেত্রে অবশ্যই স্কোয়ার সাইজ হবে। সেটা হতে পারে 1000x1000 বা দেখা যাচ্ছে 2000x2000, এই ধরনের ইমেজ হতে পারে। সেটা যে সাইজই হোক, কিন্তু অবশ্যই স্কোয়ার সাইজ হবে। আমরা ইনস্টাগ্রামে দেখি যে এরা যে পোস্টগুলো করছে, এখানে আসলে ভার্টিক্যাল ইমেজও পোস্ট করছে, সমস্যা নেই। এখানে দেখেন ছবি, পোস্ট, ভিডিও সবকিছুই শেয়ার করা আছে। তো আপনারা অবশ্যই আপনাদের বিজনেস রিলেটেড এখানে পোস্ট করবেন, সমস্যা নেই। আর 2টা বা 3টা পোস্ট করার পর দেন আপনারা অন্যান্য কাজে হাত দিবেন, অর্থাৎ ফলোয়ার বাড়ানো বা দেখা যাচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এইগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আগে অবশ্যই সুন্দরভাবে প্রোফাইলে একটা ফটো অ্যাড করবেন, দেন 2-3টা পোস্ট করবেন আপনাদের প্রোফাইলে। এরপর ফলোয়ার বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করবেন। তো ফলোয়ার বাড়ানোর কিছু স্ট্র্যাটেজি আছে, ওগুলো নিয়েও কথা বলবো। তো এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ট্যাগ রিসার্চ। আমরা নর্মালি কি করি যে ওয়েবসাইটের জন্য বা দেখা যাচ্ছে ইউটিউবের জন্য বা অন্যান্য সাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করে থাকি। তো আমরা ইনস্টাগ্রামের জন্য যে কাজটা করি সেটা হচ্ছে যে ট্যাগ রিসার্চ। আমাদেরকে এখানে ট্যাগগুলোকে খুঁজে খুঁজে বের করতে হয়। এখানে যে মেইন কিওয়ার্ডগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের ট্যাগ হিসেবে আমরা এখানে পোস্ট করি। তো আমরা একটু যদি দেখি যে ট্যাগ রিসার্চের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আছে এটা হচ্ছে যে সেট আ নিশ, অর্থাৎ আমরা আমাদের একটা টার্গেট সেট আপ করবো। তো টার্গেটটা সেট আপ করা এটা খুবই জরুরি। কারণটা হচ্ছে যে টার্গেট যদি আমরা সঠিকভাবে সেট আপ করতে না পারি, তাহলে আসলে আমরা কি করতে যাচ্ছি বা আমাদের টার্গেট অডিয়েন্স কারা, আমাদের কম্পিটিটর কারা, এটা আসলে আমরা সহজে বুঝতে পারবো না। বা দেখা যাচ্ছে যে আমরা শুধু কাজ করেই যাচ্ছি কিন্তু আমাদের নিশটা সঠিক নাই বা দেখা যাচ্ছে আমাদের টার্গেটটা ঠিক নাই, তাহলে আসলে দেখা যায় একটা সময় গিয়ে পরিশ্রমটা খুব একটা ইফেক্টিভ হবে না। তো অবশ্যই নিশ সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কি রিলেটেড কাজ করছেন বা কি ধরনের কাজ আপনি করতে চাচ্ছেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে অবশ্যই আপনার বিজনেসটাকে ফোকাস করে একটা মেইন ট্যাগ বা দেখা যাচ্ছে একটা মেইন কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই মেইন কিওয়ার্ডটা বা এই মেইন ট্যাগটাকে বলা হয় হচ্ছে আপনার মেগা ট্যাগ, বা এই মেগা ট্যাগটাকে আমরা ইউজ করি হচ্ছে আমাদের প্রোফাইলে। হতে পারে সেটা প্রোফাইল নেমে, হতে পারে সেটা আমাদের প্রোফাইলের ডেসক্রিপশনে আমরা এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে ট্যাগগুলোকে স্পেসিফিক রাখতে হবে, অর্থাৎ যে ট্যাগগুলো আমাদের ওয়েবসাইট, আমাদের বিজনেসটাকে বা আমাদের পোস্টটাকে একদম ইউনিকভাবে স্পেসিফাই করবে, এই ধরনের ট্যাগ আমরা ইউজ করার চেষ্টা করব। এবং অবশ্যই
ট্যাগ বা কিওয়ার্ড যেটাই আমরা রিসার্চ করি না কেন, আমাদেরকে দেখতে হবে যে এটার সার্চ ভলিউমটা কেমন, বা দেখা যাচ্ছে এটাতে আসলে কি পরিমাণ সার্চ হচ্ছে। তো এই ট্যাগগুলো আসলে আমরা কোথায় খুঁজে পেতে পারি? প্রথমে বলা হয়েছে যে সার্চ ফর ইনস্টাগ্রাম সার্চ বার। আচ্ছা, এবং দেখতে হবে যে সার্চ ভলিউমটা যেন বেটার হয়। আচ্ছা, এরপর যে কাজটা করতে পারি যে কম্পিটিটরদের ট্র্যাক করতে পারি এবং তাদের কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে যে বড় বড় ব্র্যান্ড যারা আছে তাদেরকে আমরা ট্র্যাক করতে পারি এবং কিছু টুল ইউজ করা যেতে পারে। সেই টুলগুলো হচ্ছে keywordtool.io, তারপর হচ্ছে allhashtag.com, কি এটা #@it.com, তারপর হচ্ছে itgrammar.com। এই ধরনের টুলগুলো আপনারা ইউজ করে হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে হ্যাশট্যাগ প্লেসমেন্ট। আচ্ছা, এগুলো আমরা একটু পরে কাজ করে করে দেখব। আচ্ছা, কাজ করে করে দেখি, দেন বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার হবে। তো প্রথমে একটা মেগা ট্যাগ আপনাকে খুঁজে বের করতে হবে, যে মেগা ট্যাগটা আপনার প্রোফাইলে থাকবে। অর্থাৎ আমরা যখন ইনস্টাগ্রামে গেলাম, আমাদের প্রোফাইলেতে যাওয়ার পর দেখেন এখানে একটা নেম কিন্তু শো করতেছে, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। আমরা যদি এডিট প্রোফাইলে যাই, এখানে আমাদের যে বিজনেস নেমটা এটা আমাদেরকে দিতে হবে। যদি সম্ভব হয় আমাদের যে মেইন কিওয়ার্ডটা বা যে মেইন কিওয়ার্ডটা আমরা ইউজ করতেছি মেগা কিওয়ার্ড হিসেবে, সেটা অবশ্যই আমাদের এই নেমটাতে বা বিজনেস নেমটাতে প্লেস করতে হবে। যদি সম্ভব হয় আমাদের বিজনেস নেম এবং হচ্ছে আমাদের ইউজার নেমটা সেম রাখার চেষ্টা করতে হবে যদি অ্যাভেলেবেল থাকে। এরপর অবশ্যই ওয়েবসাইটে দিব এবং এখানে ডেসক্রিপশন সেকশনে বা এই বায়ো সেকশনটাতে আমরা হচ্ছে আমাদের বিজনেস সম্পর্কে আমরা লিখব এবং এইখানে এই মেগা ট্যাগটা থাকাটা খুবই জরুরি। তো মেগা ট্যাগটা আসলে কিভাবে খুঁজে বের করতে হবে বা মেগা ট্যাগ আমরা আসলে কোথায় খুঁজে পাবো এটা একটু দেখি। যদি আমরা এখানে সার্চে যাই, সার্চে যাওয়ার পর আমরা এখান থেকে দেখবো যে আসলে এখানে তো নর্মালি হ্যাশট্যাগ ইউজ করা হয়, তো আমরা একটু হ্যাশট্যাগ এখানে দিই। ধরেন আমরা একটা কিওয়ার্ড নিয়ে কিছুদিন আগে কাজ করলাম, সেটা হচ্ছে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। তো অত বড় নেম আসলে দেওয়া যাবে না, তো আমরা জাস্ট এখানে যদি কম্পিউটার লিখি। আচ্ছা, দেখেন কম্পিউটার লেখার পর এখানে বেশ কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ আমাদেরকে দেখাচ্ছে, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার, তারপর হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার্স, কম্পিউটার প্রোগ্রামিং, এই ধরনের কিওয়ার্ড আমাদেরকে এখানে সাজেস্ট করছে। তো এদের মধ্যে থেকে মেইন একটা কিওয়ার্ড আমাদেরকে খুঁজে দিতে হবে, যেটা হচ্ছে আমাদের মেগা কিওয়ার্ড হিসেবে কাজ করবে এবং যেটার সার্চ ভলিউম অবশ্যই অনেক বেশি হবে। আমাদেরকে যে কাজটা করতে হবে যে আমাদের যে মেইন ফোকাস যে কিওয়ার্ড সেটাকে এখানে হ্যাশট্যাগ দিয়ে বা দেখাচ্ছে আমাদের সার্চে গিয়ে দেখবো যে আমাদের মেইন যে মেগা কিওয়ার্ড এটার সাথে আসলে কোন কিওয়ার্ডটা বেশি ম্যাচ করছে। এই ধরনের একটা মেইন কিওয়ার্ড আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এই মেগা কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ডটা আমরা আমাদের প্রোফাইলের ডেসক্রিপশনে আমরা ইউজ করব, যদি সম্ভব হয় সেটা আমরা আমাদের প্রোফাইলে বিজনেস নেমেও অ্যাড করার চেষ্টা করব। আচ্ছা, তো সবচাইতে ইফেক্টিভ বা এফিশিয়েন্ট যে ওয়েটা যে হ্যাশট্যাগ রিসার্চের, সেটা হচ্ছে যে আপনার এই সার্চ থেকে হ্যাশট্যাগ রিসার্চ করা। তো আপনারা একটু ট্রেন্ডিংগুলো খুঁজে খুঁজে দেখবেন যে ট্রেন্ডিংগুলো যেগুলো আছে, যে এই Trends24 বা দেখা যাচ্ছে এই ধরনের বিভিন্ন সাইট আছে, এখান থেকে আপনারা বিভিন্ন ট্রেন্ডিং হ্যাশট্যাগ খুঁজে পেতে পারেন। তো এই ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো যেগুলো আসলে ইনস্টাগ্রামে বা দেখা যাচ্ছে টুইটারে এগুলো প্রায় একইভাবে চলতে থাকে। অর্থাৎ টুইটারে যে ট্রেন্ডটা চলে আসে বা যে ট্রেন্ডটা বর্তমানে রানিং আছে, দেখবেন যে ওই ট্রেন্ডটা ইনস্টাগ্রামেও একটু হলেও বা একটু কম হলেও এটা ইনস্টাগ্রামেও রানিং আছে বা ওই ট্রেন্ডটা ইনস্টাগ্রামেও চলতেছে। তো আপনাদেরকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে যে আপনাদের যে কিওয়ার্ড বা আপনাদের যে ধরনের পোস্ট আপনি দিতে যাচ্ছেন এই পোস্ট রিলেটেড কি ধরনের কিওয়ার্ড বা কি ধরনের হ্যাশট্যাগ অলরেডি এখানে দেওয়া আছে। তো আমরা একটু এটা যে সার্চ দিই যে কম্পিউটার, এটাতে একটু সার্চ দিই। আচ্ছা, তো হ্যাশট্যাগ কম্পিউটার এটাতে হচ্ছে পোস্ট আছে প্রচুর, প্রায় 51 লক্ষর মতো বা দেখা যাচ্ছে যে 5 মিলিয়নের মতো এখানে পোস্ট আছে। আচ্ছা, এরপর দেখেন যে এই যে রিলেটেড ইমেজগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি যে মোস্ট রিসেন্ট বা দেখা যাচ্ছে টপ পোস্ট, এগুলো আমাদেরকে দেখাচ্ছে টপ পোস্ট এবং মোস্ট রিসেন্ট আমরা এখান থেকে দেখতে পারি। তো আমরা চাইলে যদি আমাদের মেগা যে কিওয়ার্ডটা হবে বা দেখা যাচ্ছে যে মেগা যে হ্যাশট্যাগটা আমরা ইউজ করব, এটা সবসময় আমরা চেষ্টা করবো যে টপ পোস্ট এগুলো থেকে কালেক্ট করার। তো একটু একটা টপ পোস্টে যাই, যাওয়ার পর দেখেন এই পোস্টটাতে
অনেক ভালো এনগেজমেন্ট আছে। আচ্ছা আরেকটা যদি দেখি, এটা যদি দেখি, এটা তো মোটামুটি ভালো এনগেজমেন্ট আছে। এবং দেখেন এখানে তারা কিন্তু কিওয়ার্ড বা দেখা যাচ্ছে হ্যাশট্যাগ কিন্তু তারা ইউজ করছে। এখানে কিন্তু সি মোডে যাই, দেখেন এরা হচ্ছে বেশ কিছু বলতে প্রচুর হ্যাশট্যাগ তারা ইউজ করছে, যে হ্যাশট্যাগ প্রোগ্রামিং, হ্যাশট্যাগ প্রোগ্রামার বা সার্কিট। তো আমরা যদি এই ধরনের হ্যাশট্যাগুলো যদি এখানে সার্চ দিই, যে এই যে দেখেন হ্যাশট্যাগ কম্পিউটার্স, তো আমরা তো হ্যাশট্যাগ কম্পিউটার্স দিয়ে সার্চ করছি, যার কারণে এই যে পোস্টটা এটা আমাদের সামনে চলে আসছে যে হ্যাশট্যাগ কম্পিউটার। দেখি এখানে হ্যাশট্যাগ কম্পিউটার আছে কিনা, অবশ্যই থাকার কথা। আচ্ছা হ্যাশট্যাগ কম্পিউটার্স আছে, কম্পিউটার সায়েন্স আছে, বা দেখা যাচ্ছে এই ধরনের হ্যাশট্যাগ বা রিলেটেড হ্যাশট্যাগুলো কিন্তু এই পোস্টটাতে ইউজ করা আছে। তো এখানে অনেকগুলো হ্যাশট্যাগ তারা ইউজ করছে, এবং এই হ্যাশট্যাগের থ্রুতে অবশ্যই কিন্তু তাদের এখানে প্রচুর পরিমাণ ভিউয়ার আসতেছে। কারণ আমরা যেভাবে এই যে হ্যাশট্যাগ দিয়ে কম্পিউটার লিখে সার্চ দিলাম, প্রচুর মানুষ এইভাবে সার্চ দিচ্ছে, এবং তারা এখানে আসার পর যে টপ পোস্টটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে এটা, এবং তারাও এখানে যাচ্ছে এবং দেখা যাচ্ছে তারা লাইক দিচ্ছে, কমেন্ট করছে, বা এখানে কিন্তু এনগেজমেন্ট হচ্ছে। আর এই যে টপ পোস্টটা এটা কিন্তু খুব বেশি দিন আগের না, এটা হচ্ছে ওয়ান ডে এগো, মাত্র একদিন আগের একটা পোস্ট। এখানে 1650টা এনগেজমেন্ট হয়েছে। এটা খুব একটা খারাপ না, এটা অনেক ভালো বলা চলে। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের কিওয়ার্ডের বা দেখা যাচ্ছে হ্যাশট্যাগের আইডিয়াগুলো জেনারেট করতে পারি। এরপরে আমরা অবশ্যই রিসেন্ট পোস্টগুলো একটু দেখবো, যে মোস্ট রিসেন্ট এইটাতে যদি যাই, এটাতে আসার পর একটু দেখি, এটাতে আসলে কম্পিউটার বা দেখা যাচ্ছে কম্পিউটার্স, এই যে দেখেন এই কম্পিউটার মানে হ্যাশট্যাগটা এখানে ইউজ করা আছে, কিন্তু আসলে এটা কম্পিউটার রিলেটেড কিছু কিনা এটা আমরা জানি না। এটাতে এনগেজমেন্ট খুবই কম, কিন্তু এটা হচ্ছে টপে আছে, বা দেখা যাচ্ছে একদম রিসেন্ট, মাত্র 2 মিনিট আগে করা একটা পোস্ট। তো আমরা যদি এইভাবে রিসেন্ট পোস্টগুলো যদি সার্চ করি, বা দেখা যাচ্ছে আমাদের যদি আমাদের প্রোফাইলে যদি পোস্টগুলো দিই এবং সেই রিসেন্ট থেকে যদি আমরা ট্যাগগুলোকে সিলেক্ট করি, তাহলে আমাদের পোস্টটাও এই রিসেন্টে শো করবে। এবং রিসেন্টে শো করার ফলে যারা আমাদের মতো আবার এখানে এই রিসেন্ট পোস্টগুলো দেখতে আসছে, তারা কিন্তু আমাদের পোস্টটা দেখতে পাবে। এই পোস্টটা দেখেন মাত্র 3 মিনিট আগে করা, এখানে এনগেজমেন্ট নাই, কিন্তু এরা কি হ্যাশট্যাগ ইউজ করছে একটু দেখি। এই যে কম্পিউটার, হ্যাশট্যাগ কম্পিউটার যে কিওয়ার্ডটা এখানে ইউজ করা আছে। তো আমাদের একটু দেখতে হবে যে রিসেন্ট পোস্টগুলোতে আসলে কি ধরনের আপডেট হচ্ছে, বা দেখা যাচ্ছে কি ধরনের এনগেজমেন্ট হচ্ছে, এবং তারা ওইখানে কি কি কিওয়ার্ড ইউজ করছে বা কি কি হ্যাশট্যাগ তারা ইউজ করছে, এই বিষয়গুলো আমাদেরকে একটু রিসার্চ করে করে বের করতে হবে। আচ্ছা এটা 5 মিনিট আগে একটা পোস্ট, এনগেজমেন্ট হয়েছে একটা, এটা কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করছে? আচ্ছা এরা কোনো নেটিভ একটা বা দেখাচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের, সম্ভবত স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের এখানে লিখছে, বা দেখাচ্ছে হ্যাশট্যাগুলো ইউজ করার চেষ্টা করছে। তো এটা আমরা দেখবো না, কারণ এটা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। এটা মাত্র 6 মিনিট আগে একটা পোস্ট, এনগেজমেন্ট যদিও নাই, তারপরে এখানে কোথাও এই যে কম্পিউটার হ্যাশট্যাগটা ইউজ করা আছে। তো বিষয়টা হচ্ছে আপনাদের পোস্ট বা আপনাদের কন্টেন্ট যদি ভালো মানের হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে যদি আপনি হ্যাশট্যাগুলো ইউজ করেন, আপনার রিসেন্ট পোস্ট থেকে কিন্তু ভিউ আসার পসিবিলিটিটা অনেক বেশি। নতুন হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন, এই যে টুলগুলো আছে, এই টুলগুলো ইউজ করে আপনারা নতুন হ্যাশট্যাগ আপনাদের মতো করে জেনারেট করতে পারবেন। এই টুলগুলো তো আপনাদেরকে ইনস্টাগ্রামের বাইরে থেকে ইউজ করতে হচ্ছে, কিন্তু ওই হ্যাশট্যাগুলো আপনারা ইনস্টাগ্রামে ইউজ করবেন, তো ওখানে কিন্তু এই হ্যাশট্যাগুলো জেনারেট করতে হবে। এই টুলগুলো সম্পর্কে দেখব। আচ্ছা তো আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে হ্যাশট্যাগ দিয়ে সার্চ দেওয়ার পর আমাদেরকে দেখতে হবে যে এখানে এই হ্যাশট্যাগের আন্ডারে আসলে কতগুলো পোস্ট আছে, অর্থাৎ এটার আসলে এনগেজমেন্টটা কেমন এটা দেখতে হবে। দেন আমাদেরকে একটু রিসেন্ট পোস্টগুলোতে দেখতে হবে যে আসলে রিসেন্ট পোস্টগুলোতে এনগেজমেন্ট কেমন হচ্ছে। তো রিসেন্ট পোস্টগুলোতে যদি এনগেজমেন্ট ভালো হয়, তাহলে আমরা যদি ওই হ্যাশট্যাগটা ইউজ করে পোস্ট করি, তাহলে আমাদের পোস্টটাও এই রিসেন্ট পোস্টে চলে আসবে। এবং দেখা যাচ্ছে যে ওইটা যদি একটা ট্রেন্ডিং টপিক হয়, বা দেখা যাচ্ছে যে খুব কম সময়ে একটা টপিক খুব আলোচনায় আসছে, এই ধরনের টপিক যদি হয়, তাহলে কিন্তু সবাই এরকম হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিয়ে আমাদের পোস্টগুলো তাদের সামনে যাবে, এবং দেখা যাচ্ছে যে তারা আমাদের পোস্টারে ভিউ করবে, বা ওখানে কিন্তু এনগেজমেন্ট বাড়বে। তো মেগা কিওয়ার্ড আমাদেরকে আমরা যখন সিলেক্ট করব, তো মেগা কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করার চেষ্টা করব, এই যে টপ পোস্টগুলো থেকে আমরা মেগা কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। আর যখন আমরা আমাদের পোস্টের জন্য কিওয়ার্ড রিসার্চ বা হ্যাশট্যাগ রিসার্চ করব, দেন এই যে মোস্ট রিসেন্ট পোস্টগুলো থেকে আমরা হ্যাশট্যাগুলো সিলেক্ট করে নেওয়ার চেষ্টা করব। তো এটা ছিল হচ্ছে যে আপনার ইনস্টাগ্রামে সার্চ বার থেকে
আমাদের যে কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে হ্যাশট্যাগুলো রিসার্চ করে নেওয়ার একটা পদ্ধতি। আচ্ছা, তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু বলবেন, বা দেখা যাচ্ছে কোথাও যদি আরেকবার বলতে হয়। যে এখানে ট্র্যাক কম্পিটিটর একটা অপশন আছে, টু ফাইন্ড ট্যাগ। তো আমাদের আসলে যে ধরনের বিজনেস বা আমরা যে ধরনের বিজনেস প্রোফাইল এখানে রান করতে চাচ্ছি, আমরা একটু দেখতে হবে যে এই ধরনের বিজনেস আর কার আছে কিনা, বা আর কেউ এই ধরনের বিজনেস এখানে অলরেডি রান করে আছে কিনা। তো আমরা জাস্ট তাদেরকে সার্চ দিব, সার্চ দিয়ে তাদেরকে ট্র্যাক করে দেখবো তারা আসলে কি ধরনের পোস্ট করছে, তারা কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করতেছে। তো এই বিষয়টা আমরা আসলে এখান থেকে সার্চ করে দেখতে পারি। তো কম্পিটিটরদের ট্র্যাক করা বা কম্পিটিটরদের হ্যাশট্যাগুলো নিয়ে রিসার্চ করা, এটা অলরেডি আমরা আরো ভালোভাবে দেখে আসছি, বা দেখা যাচ্ছে যখন এসইও এর পার্ট ছিল তখন কিন্তু কম্পিটিটর এবং কম্পিটিটিভ অ্যানালাইসিসে আমরা হচ্ছে কিভাবে কম্পিটিটরদের পোস্টগুলো বা তাদের কিভাবে তাদের ওয়েবসাইটটা আমরা ট্র্যাক করে তাদের হ্যাশট্যাগুলো দেখব, এটা অলরেডি আপনারা জানেন। তো এখানেও সেম বিষয়, জাস্ট সার্চ দিয়ে তাদেরকে বের করবেন, সার্চ দিয়ে বের করে দেখবেন যে তাদের হচ্ছে পোস্টগুলোতে কি ধরনের হ্যাশট্যাগ বা কি ধরনের কিওয়ার্ড তারা ইউজ করে রাখছে। আচ্ছা, তারপর যে বিষয়টা আছে যে ট্র্যাক ব্র্যান্ডস ফর ট্যাগ, সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড থাকতে পারে। যদি আপনার একটা প্রোডাক্ট হয় বা দেখা যাচ্ছে প্রোডাক্ট সেলিং একটা সাইট বা প্রোডাক্ট সেলিং একটা বিজনেস যদি আপনার হয়, দেন অবশ্যই আপনি বড় বড় ব্র্যান্ডদেরকে টার্গেট করবেন যে আসলে এই ব্র্যান্ডগুলো কি ধরনের কিওয়ার্ড, কি ধরনের টার্গেটেড হ্যাশট্যাগ, কি ধরনের প্রোডাক্ট, এগুলো তারা কিভাবে ইউজ করছে, তাদেরকে আপনারা ট্র্যাক করে কিন্তু এখান থেকে তাদের কিওয়ার্ডগুলো বা তাদের হ্যাশট্যাগুলো আপনারা দেখতে পারেন। আচ্ছা, এরপর ফাইনালি যে বিষয়টা সেটা হচ্ছে যে টুলগুলোকে ইউজ করতে হবে। যে যদি আমরা নিজস্ব হ্যাশট্যাগ জেনারেট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে টুলগুলো ইউজ করতে হবে। তো keywordtool.io এটা অবশ্যই একটা ভালো সাজেশন, বা দেখা যাচ্ছে যে এখান থেকে আপনারা হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন। তো এটা সম্পর্কে অলরেডি আপনাদের আইডিয়া আছে। তো দেখি এখান থেকে যে হ্যাশট্যাগুলো জেনারেট করা যায় কিনা একটু দেখি। keywordtool.io, এখান থেকে জাস্ট এই সাইটটাতে এসে এর ইন্টারফেস সম্পর্কে আপনারা সবাই পরিচিত। আচ্ছা, দেখেন এখানে বেশ কিছু অপশন আমাদেরকে দিয়ে রাখছে। একটা হচ্ছে গুগল, ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার। তো আমরা তো নর্মালি ইনস্টাগ্রামের জন্য কাজ করছি, তো আমরা জাস্ট এখান থেকে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দেব। আচ্ছা, দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা একটু কিওয়ার্ড দেই, জাস্ট একটু সার্চ দিয়ে দিই। দেখেন আমরা যেহেতু ইনস্টাগ্রামের কথা এখানে উল্লেখ করে দিলাম, যার কারণে আমাদেরকে এখানে সুন্দরভাবে হ্যাশট্যাগুলো দেখাচ্ছে। আমরা কিন্তু আমাদের কিওয়ার্ডটা বা যেটাতে আমরা সার্চ দিলাম এটাতে কোথাও হ্যাশট্যাগ ইউজ করি নাই। এবং ইনস্টাগ্রামের জন্য যে হ্যাশট্যাগটা খুব বেশি প্রায়োরিটি পায়, বা দেখা যাচ্ছে হ্যাশট্যাগটাকে যে ইনস্টাগ্রাম খুব ভালোভাবে কনসিডার করে, এই কারণে এই keywordtool.io আমাদেরকে এখানে হ্যাশট্যাগ জেনারেট করে দিচ্ছে। আপনারা চাইলে এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন, অবশ্যই এটা মনে হয় ফ্রিতে অ্যাভেলেবল নাই। তো এইখানে দেখেন যে হ্যাশট্যাগুলো আপনাদের পোস্ট বা আপনাদের পেজের সাথে বা আপনাদের প্রোফাইলের সাথে যেটা রিলেভেন্ট হবে, এই ধরনের হ্যাশট্যাগুলো আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন। তো এটা হচ্ছে বিষয়। তো এখানে হ্যাশট্যাগটাকে ইনস্টাগ্রাম খুব বেশি প্রায়োরিটি দেয়, সেটা আসলে সবাই জানে, বা দেখাচ্ছে যে অনলাইন যে টুলগুলো আছে এরা আসলে জানে। তো যার কারণে এরা অলরেডি আমাদের যে কিওয়ার্ডটা আছে এটা দেওয়ার পর এরা আমাদেরকে ডিরেক্ট হ্যাশট্যাগ জেনারেট করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো আরো কিছু টুল আছে, সেই তার মধ্যে একটা অন্যতম টুল হচ্ছে যে allhashtag.com। এটাতে যদি আমরা যাই, স্যার আপনার শীটটা আমাদেরকে দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, জাস্ট এখান থেকে আপনারা হচ্ছে কিওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর জাস্ট এখান থেকে টপ, র্যান্ডম এবং দেখাচ্ছে লাইভ। আমরা একটু র্যান্ডম ভাবে সিলেক্ট করবো না, আমরা যে টপ যে কিওয়ার্ডগুলো আছে এগুলো সিলেক্ট করব। জাস্ট এখান থেকে জেনারেট অপশনটাতে ক্লিক করবেন। আচ্ছা, এরপর দেখেন এখানে আমাদেরকে হ্যাশট্যাগুলো দেখাচ্ছে যে আসলে কম্পিউটার রিলেটেড কি হ্যাশট্যাগ এখানে আছে। এখানে 30টা হ্যাশট্যাগ পুরো দেওয়া আছে। তো এখানে দেখেন যে প্রচুর হ্যাশট্যাগ আপনাদেরকে ফ্রিতে জেনারেট করে দিচ্ছে।
এদের একটা পেইড ভার্সনও আছে, তো এটাতে আমরা যাচ্ছি না। আমরা মতো ফ্রিতে এখান থেকে অনেক হ্যাশট্যাগ কিন্তু জেনারেট করে নিতে পারছি। তো এত হ্যাশট্যাগ বা এত হ্যাশট্যাগ এগুলো আসলে আমরা করবোটা কি, বা এত হ্যাশট্যাগ আসলে আমাদের খুব একটা প্রয়োজনও নাই। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে মেইন যে হ্যাশট্যাগ গুলো আছে এইগুলো আমাদেরকে একটু বাছাই করে করে দেখতে হবে। তো এটা করার কি উপায়, যে এই যে কম্পিউটারস এই যে হ্যাশট্যাগটা আছে, একটু দেখি ক্লিক করে যে কম্পিউটারস, এটাতে দেখেন এটার জন্য আবার অনেক হ্যাশট্যাগ আছে। তো আমরা এটা এইভাবে দেখবো না, জাস্ট এখানে কপি করে নিই কম্পিউটারস, তারপরে ইনস্টাগ্রামে যাব। আচ্ছা, যাওয়ার পরে সার্চে আসবো, সার্চে আসার পর জাস্ট হ্যাশট্যাগ যে হ্যাশট্যাগটা আছে এটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর দেখেন এখানে এই কম্পিউটারস যে হ্যাশট্যাগটা আছে এটা আসলে কি পরিমাণ রিচ, বা এটা আসলে আমরা ইউজ করতে পারবো কিনা, এটাতে আসলে কি পরিমাণ পোস্ট আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এই যে কম্পিউটারস দেখেন এখানে প্রায় 15 লক্ষর মতো পোস্ট আছে এই কম্পিউটার হ্যাশট্যাগ কম্পিউটারস এই ট্যাগটার আন্ডারে। তো অবশ্যই 15 লক্ষ পোস্ট মানে এটা অনেক ভালো একটা কিওয়ার্ড, বা দেখা যাচ্ছে যে যত বেশি পোস্ট থাকবে এটার আন্ডারে এটা অবশ্যই তত বেশি একটা ফেমাস বা দেখা যাচ্ছে সবার কাছে পপুলার একটা হ্যাশট্যাগ। তো আমরা এই ধরনের হ্যাশট্যাগুলো নিয়েই কাজ করব। আবার যদি আমি একটু দেখাই যে এইখানে, আচ্ছা দেখেন এই যে কম্পিউটার সায়েন্স এটা যে আছে, আচ্ছা কম্পিউটার সায়েন্স এটা যে আছে এটা যদি আমরা নিতে চাই বা দেখা যাচ্ছে এই ধরনের কিওয়ার্ড যদি আমরা এখানে সার্চ করে দেখি এটাতে আসলে কি ধরনের পোস্ট আছে বা কত পরিমাণ এনগেজমেন্ট আছে। দেখেন কম্পিউটার সায়েন্স দিলাম, দেখেন এখানে বলছে মাত্র 49 পোস্ট আছে, তারপর হচ্ছে সাজেস্টেড কিছু দেখাইছে। তো এই যে কম্পিউটার সায়েন্স হ্যাশট্যাগ যেটা আছে এটা আসলে দেখাচ্ছে আমাদের জন্য ইউজ করা খুব একটা বেটার হবে না। তো আমরা একটু এভাবে চেক করে দেখবো যে কোনটাতে আসলে পোস্ট বেশি, কোনটাতে সার্চ ভলিউম বেশি, কোনটা আসলে বেশি এনগেজমেন্ট হচ্ছে। এই ধরনের কিওয়ার্ড আমরা বা এই ধরনের হ্যাশট্যাগ আমরা আমাদের পোস্টগুলোতে ইউজ করব। তো একটু আগে যে হ্যাশট্যাগটা আপনাদেরকে দেখালাম যে হ্যাশট্যাগ কম্পিউটারস, ওইটাতে যে পরিমাণ এনগেজমেন্ট ছিল, আর এই হ্যাশট্যাগ কম্পিউটার সায়েন্স এটাতে কিন্তু খুব একটা বেশি এনগেজমেন্ট নাই। তো তাহলে অবশ্যই আমরা এই ধরনের কিওয়ার্ড ইউজ করব না যেটাতে সার্চ ভলিউম বা দেখাচ্ছে যেটাতে পোস্টের পরিমাণ খুবই কম। তো এখন যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ট্যাগের যে প্লেসমেন্টের যে বিষয়টা আছে, আসলে ট্যাগগুলো আপনারা কোথায় প্লেস করবেন। ট্যাগগুলো তো আমরা না হয় রিসার্চ করে নিলাম, তো এই ট্যাগগুলোকে কোথায় কোথায় আমরা প্লেস করতে পারি সেটা হচ্ছে যে বায়ো সেকশনে বা দেখা যাচ্ছে আমাদের যে প্রোফাইলের যে ডেসক্রিপশনটা আছে এই প্রোফাইলের ডেসক্রিপশনে আমরা 4টা থেকে 5টা ট্যাগ ম্যাক্সিমাম ইউজ করতে পারি। আচ্ছা, আমাদের যে বায়ো সেকশন সেখানে তো অবশ্যই ইউজ করব। আমাদের যে মেগা যে ট্যাগটা থাকবে সেখানে আমরা এটা ইউজ করতে পারি, সেটা অবশ্যই হ্যাশট্যাগ মানে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করব না, সেটাকে আমরা অবশ্যই কিওয়ার্ড হিসেবে লিখব। যেমন এখানে আমরা লিখলাম যে হ্যাশট্যাগ বুক, কিন্তু আমাদের যদি এই মেইন টার্গেট বা টার্গেট ফোকাস করা যে কিওয়ার্ডটা এটা যদি হয় বুক, দেন আমরা আমাদের এই মেগা ট্যাগটাকে আমাদের প্রোফাইলে লিখতে পারি বা দেখা যাচ্ছে আমাদের বিজনেস নেমে লিখতে পারি। তবে অবশ্যই সেটা হ্যাশট্যাগ ইউজ করে লিখবো না। যদি আমাদের বিজনেস নেমে লিখি দেন আমরা জাস্ট লিখবো হচ্ছে বুক, আর যদি আমরা হচ্ছে ডেসক্রিপশনে লিখি দেন আমরা লিখবো যে হ্যাশট্যাগ বুক। এটা হচ্ছে আমাদের মেগা ট্যাগ হচ্ছে আমাদের বিজনেস নেম এবং হচ্ছে আমাদের ডেসক্রিপশনে লেখার পার্থক্য। আচ্ছা, আমাদের যে পোস্টগুলো আমরা করব এই পোস্টগুলোতে আসলে আমরা কতগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারি। আমরা যদি ওর মধ্যে পোস্টগুলো একটু শেয়ার একটু যদি দেখি যে এই হ্যাশট্যাগ বুক এটার আন্ডারে প্রচুর পোস্ট, প্রায় 53 লক্ষের মতো বা দেখা যাচ্ছে যে 53 মিলিয়নের মতো পোস্ট এখানে আছে। আমরা একটু একটাতে যাই, এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ডেসক্রিপশন আছে এখানে কিন্তু হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করা আছে কোথাও না কোথাও। আচ্ছা, হ্যাশট্যাগ ইউজ করে নাই, দেখি অন্য একটা পোস্টে দেখি। দেখেন এখানে কিন্তু অনেক হ্যাশট্যাগ ইউজ করা আছে। তো আসলে হ্যাশট্যাগের পরিমাণটা কত, আমরা কতগুলো হ্যাশট্যাগ ইউজ করি। দিচ্ছেন কি? আচ্ছা, এই যে পোস্টটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাশট্যাগুলো ওরা ইউজ করছে, একটু দেখি কয়টা হ্যাশট্যাগ ইউজ করছে। প্রায় বলা চলে যে এখানে 20টার মতো বা 15 থেকে 20টার মতো হ্যাশট্যাগ ইউজ করছে। তো এটা একটা বেস্ট প্র্যাকটিস যে আমরা এখানে আমাদের পোস্টগুলোতে মোটামুটি 12 থেকে 16টা বা 20টার মতো হ্যাশট্যাগ আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি। তো এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ড বা দেখা যাচ্ছে রিলেভেন্ট হ্যাশট্যাগ আমাদেরকে ইউজ করতে হবে।
আপনি এখন দেখাচ্ছে এখানে বুক রিলেটেড একটা কোনো একটা পোস্ট বা দেখাচ্ছে কোনো একটা আর্টিকেল আপনি লিখলেন, সেখানে আপনি হ্যাশট্যাগ কম্পিউটার দিয়ে রাখলেন। তো এটা আসলে দেখাচ্ছে যে রিলেভেন্ট হলো না। অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ড বা রিলেভেন্ট হ্যাশট্যাগ আপনাদেরকে ইউজ করতে হবে। আচ্ছা, এই যে ট্যাগগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের ডেসক্রিপশনে বা আপনাদের এটা তো অলরেডি বলে আসছে যে বায়ো সেকশন বা ডেসক্রিপশনে এটা আপনারা অ্যাড করতে পারেন, এটা বলে আসছি, এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, তো এই বিষয়টা একটু অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের ডেসক্রিপশন সেকশনে 4টা থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, যেগুলো আপনাদের বিজনেসটাকে ফোকাস করে ক্রিয়েট করা, এবং আপনাদের পোস্টটাতে আপনারা মোটামুটি 12 থেকে 16টা বা দেখা যায় 14-15টা করে হ্যাশট্যাগ আপনারা ম্যাক্সিমাম ইউজ করতে পারেন। এতে করে আপনাদের পোস্টটা এবং যে হ্যাশট্যাগুলো ইউজ করবেন সেটা অবশ্যই আপনাদের পোস্ট রিলেটেড হতে হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা যে এনগেজমেন্টের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন ইনস্টাগ্রামে একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, বা হতে পারে সেটা বিজনেস বা দেখা যাচ্ছে পার্সোনাল, যেটাই হোক, এখানে অবশ্যই আপনাকে এনগেজমেন্ট বাড়াতে হবে। আমরা যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট সেট করি ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামে নর্মালি কি হয় যে এখানে ফলোয়ার বাড়ানো যায়। আপনি অন্য একজনকে ফলো করতে পারেন, সে আপনাকে ফলো করতে পারে। তো এখানে বিভিন্ন ধরনের গ্রুপ আছে বা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের সেকশন বা দেখা যাচ্ছে কমিউনিটি আছে, যেখানে আপনি ফলো ফর ফলো এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে পারেন, কিন্তু ওইটা কখনোই ভালো একটা বিষয় না। তো এখানে আসলে তাহলে আমরা ফলোয়ারটা কেমনে বাড়াবো? তো ফলোয়ার বাড়ানোর যে ওয়েটা আছে সেটা হচ্ছে যে ফলো আদার্স। অর্থাৎ আপনি একটু খেয়াল করে দেখতে হবে যে নতুন যে প্রোফাইলগুলো আছে বা নতুন যে প্রোফাইলগুলো আসছে আপনি তাদেরকে ফলো করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনার টপিক রিলেটেড যারা পোস্ট করছে তাদেরকে আপনি ফলো করতে পারেন। দেন তারা হয়তো আপনাকে ফলো ব্যাক করতে পারে, এটা করতেও পারে, নাও করতে পারে। তবে নর্মালি কি হয় যে নতুন যে প্রোফাইলগুলো আছে এগুলোতে যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে তারা আপনাদেরকে ফলো করছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে যে রিঅ্যাক্ট অন রিসেন্ট পোস্ট, ম্যাক্সিমাম 20 পার আওয়ার, ম্যাক্সিমাম 100 পার ডে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা হচ্ছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং মনে রাখার জন্য মনে রাখতে হবে এই কারণে যে ইনস্টাগ্রামের যে রোবটটা আছে এইটা প্রতি ঘন্টায় আমাদেরকে চেক করে বা দেখা যাচ্ছে আমাদের প্রোফাইলটাকে প্রতিনিয়তই চেক করে। তো আমরা যদি প্রতি ঘন্টায় যদি 30টার বেশি ফলো করি তাহলে রোবট আমাদেরকে এখানে সাসপেন্ড করতে পারে, আমাদের প্রোফাইলটাকে সাসপেন্ড করতে পারে। অর্থাৎ ইনস্টাগ্রামের যে অ্যালগোরিদমটা বিল্ড করা আছে যে রোবোটিক সিস্টেমের উপর ডিপেন্ড করে, সেখানে বলা আছে যে আপনি যদি প্রতি ঘন্টায় 30টার বেশি ফলো করেন তাহলে এখান থেকে আপনাকে ব্লক করা হতে পারে বা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হতে পারে। তো প্রাথমিক অবস্থায় আপনারা খুবই সতর্কতার সাথে কাজ করবেন যাতে অ্যাকাউন্ট সাসপেন্ড বা ব্লক না হয়। এই কারণে যদিও ইনস্টাগ্রাম থেকে বলা আছে 30টা, বা দেখা যাচ্ছে যে রিসার্চ করে অনেক রিসার্চার যারা আছে তারা এটা বলছেন যে 30টা করলে বা প্রতি ঘন্টায় 30টার বেশি ফলো করলে ইনস্টাগ্রাম আপনাদেরকে ব্লক করতে পারে। তো আপনারা এটা সেফ ইউজ বা দেখা যাচ্ছে যে সতর্কতার সহিত এটাকে প্রতি ঘন্টায় ম্যাক্সিমাম 20টা করে ফলো আপনারা পাঠাতে পারেন, এবং প্রতিদিন আপনারা চেষ্টা করবেন যে 100টার মতো ফলো করার। তো এতে করে আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। তো আসলে এখানে বলছে যে রিঅ্যাক্ট অন রিসেন্ট পোস্ট, সেটা হচ্ছে আমরা যখন একটা ট্রেন্ডিং বিষয় নিয়ে যখন সার্চ দিলাম, একটু দেখাই যে এই বুকটা লিখে যখন আমরা সার্চ দিলাম, বুক লিখে সার্চ দেওয়ার পর বা হ্যাশট্যাগ বুক এটা লিখে যখন সার্চ দিলাম, এখানে আমাদেরকে টপ পোস্ট দেখাচ্ছে এবং তারপর আমাদেরকে দেখাচ্ছে মোস্ট রিসেন্ট। তো মোস্ট রিসেন্টটাতে যদি আমরা যাওয়ার পর দেখেন এই পোস্টটা মাত্র 5 মিনিট আগে এখানে দিয়েছে এই যে ডাব্লিউবিপি বা এই প্রোফাইলটা যারা আছে এদের প্রোফাইল থেকে তারা একটা পোস্ট এখানে ক্রিয়েট করে দিয়ে দিছে আর কি। তো এখানে এনগেজমেন্ট খুব কম, 4টা। তো আমরা যদি এদেরকে এখানে ফলো করি বা দেখা যাচ্ছে এদের পোস্টটাতে যদি আমরা রিঅ্যাক্ট করি, তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে, কারণ তারাও আমাদেরকে চেনে না, আমরাও তাদেরকে চিনি না, বা এই প্রোফাইলের যে মালিক উনি আমাদেরকে চেনে না, আমরাও তাকে চিনি না, কিন্তু আমরা জাস্ট তাদেরকে খুঁজে পেলাম হচ্ছে রিসেন্ট থেকে। তো এখানে দেখেন যে এনগেজমেন্টটাও খুব কম, 5টা মাত্র এনগেজমেন্ট। তো আমরা এখানে জাস্ট রিঅ্যাক্ট দিলাম, ওনার কাছে একটা নোটিফিকেশন চলে গেল। দেন উনি যে নোটিফিকেশনের থ্রুতে আমাদের প্রোফাইলটা ভিজিট করতে আসলেন, বা দেখাচ্ছে তিনি কিন্তু আমাদের প্রোফাইলটা ভিজিট করে আমাদেরকে ফলো করতে পারেন, কারণ তার কাছে অলরেডি একটা নোটিফিকেশন গেছে যে আমি আপনার পোস্টে একটা রিঅ্যাক্ট দিলাম। তো এই কাজটা আপনারা করতে পারেন, এই ওয়েতে ফলোয়ার বাড়ানো যায়, এটা হচ্ছে অর্গানিক একটা ওয়ে, এবং এই ওয়েতে প্রতি ঘন্টায় আপনারা 20টা করে এই ধরনের রিঅ্যাক্ট দিবেন, এবং দেখাচ্ছে যে এখান থেকে কিছু একটা ফলোয়ার কিছু পরিমাণ ফলোয়ার আপনারা
পেতে পারেন। তো আপনারা জাস্ট আপনাদের যে রিলেভেন্ট কিওয়ার্ড বা দেখাচ্ছে রিলেভেন্ট যে হ্যাশট্যাগ আছে এটাতে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখবেন যে মোস্ট রিসেন্ট যে পোস্টটা আছে সেই মোস্ট রিসেন্ট পোস্টটাতে আপনারা হচ্ছে রিঅ্যাক্ট করার চেষ্টা করবেন। আচ্ছা আমি একটু সার্চ দিই হ্যাশট্যাগ মার্কেটিং। দেখেন প্রচুর পোস্ট আছে এটাতে। যদি আমি একটু সার্চ করে দেখি, আচ্ছা টপ পোস্টগুলোতে আপাতত না যাই, মোস্ট রিসেন্টে যাই। যাওয়ার পর এখান থেকে দেখি এটা কখন পোস্ট করা হয়েছে, মাত্র 13 সেকেন্ড আগে এটা পোস্ট করা হয়েছে। এটাতে কোনো রিয়াক্ট নাই। তো বিষয়টা হচ্ছে এটাতে যেহেতু কোনো রিয়াক্ট নাই, আমি যদি এটাকে ফার্স্ট একটা রিয়াক্ট দেই, অবশ্যই এই প্রোফাইলের যদি ওনার তার কাছে একটা নোটিফিকেশন যাচ্ছে, উনি অ্যাটলিস্ট চিন্তা করবে যে এই ব্যক্তি তো আমাকে একটা এখানে রিয়াক্ট দিল, তো আমি তার প্রোফাইলে একটু ভিজিট করি। সে যদি আমার প্রোফাইলে ভিজিট করতে আসে তাহলে কিন্তু আমার এখানে এনগেজমেন্টটা কিন্তু বাড়ছে, বা আমার এই বিজনেস প্রোফাইলটাতে কেউ একজন ভিজিট করলে আমার এনগেজমেন্ট বা দেখাচ্ছে ইনসাইটসে আমি দেখতে পাবো। তো আমরা একদম এভাবে খুঁজে খুঁজে প্রতি ঘন্টায় ম্যাক্সিমাম 20টা এবং প্রতিদিন ম্যাক্সিমাম 20টা করে রিয়াক্ট পাঠাবো। এতে করে আমাদের অর্গানিক ওয়েতে আমাদের ফলোয়ার বাড়তে মানে সুবিধা হবে, বা দেখা যাচ্ছে আমাদের ফলোয়ার এখান থেকে অনেক বাড়বে। আচ্ছা কমেন্ট করতে পারেন। এই যে এই পোস্টটা যে আমরা পেলাম, এটা অটোমেটিক বাড়বে না, জাস্ট শুধু স্যার আমাদেরকে মানে ফলো ব্যাক নিতে হবে, দিতে হবে আচ্ছা, নিতে হবে। আপনি চাইলে ফলো করতে পারেন। আপনি যদি এটাকে ফলো করেন করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে চেষ্টা করবেন যে প্রতি ঘন্টায় 5টা থেকে 7টা বা 10টার মতো প্রোফাইলকে ফলো করার, এর বেশি করবেন না। যেহেতু আপনাদের নতুন অ্যাকাউন্ট, এখানে আসলে সাসপেন্ড হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। আচ্ছা এখানে চাইলে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে কি হবে যে ওনার কাছে একটা নোটিফিকেশন যাবে, উনি কিন্তু দেখবেন যে আপনি আসলে একজন অ্যাক্টিভ ইউজার, বা দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রামটা আপনি খুব ভালোভাবে ইউজ করতেছেন। এখানে যদি আপনি একটা ভালো কমেন্ট করেন বা ভালো মন্তব্য যদি করেন, দেন উনি আপনার প্রোফাইলটা ভিজিট করবে বা আপনাকে ফলো করতে পারে। আচ্ছা এটা ছিল হচ্ছে বিষয়, যে আপনি এখানে তাদের পোস্টটাতে রিঅ্যাক্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন। আচ্ছা একটা গবেষণায় বলা হয়েছে যে মানে পার্টিকুলার ডে যদি টার্গেট করে আমরা যদি এখানে রিঅ্যাক্ট দিতে থাকি বা দেখাচ্ছে যে এখানে যদি ফলো করতে থাকি, তাহলে আমাদের প্রোফাইলটাতে ভিজিটর আসার পরিমাণ বাড়তে পারে। সে পার্টিকুলার ডেটা হচ্ছে যে টুয়েসডে এবং ওয়েডনেসডে, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার অ্যামাজন থেকে প্রচুর পরিমাণ সেল হয়। তো আমরা যদি প্রচুর মানে অ্যামাজনকে যদি চিন্তা করি, বা অ্যামাজন তাদের গবেষণায় এটা বলছে যে বুধবার এবং সেটা হচ্ছে মঙ্গলবার এবং বুধবার তাদের সেলটা সবচেয়ে বেশি হয়। তো আমাদের যদি সেলিং রিলেটেড কোনো প্রোডাক্ট মানে দেখা যাচ্ছে মার্কেটিং বা দেখা যাচ্ছে আমরা হচ্ছে সেল করছি কোনো প্রোডাক্ট, দেন আমাদেরকে এই দুইটা পার্টিকুলার ডে টার্গেট করতে হবে, বা দেখা যাচ্ছে আমরা যদি এই দুইটা পার্টিকুলার ডে টার্গেট করে আমরা যদি মার্কেটিং করি বা দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকি, তাহলে কিন্তু এখান থেকে সেল হওয়ার পসিবিলিটিটা বেশি। আর স্যাটারডে সানডে এই দুইটা দিন আসলে সবাই ফ্রি থাকে বেশি, অর্থাৎ বাইরের কান্ট্রিগুলোতে আসলে কিন্তু স্যাটারডে সানডে তাদের হচ্ছে অফ ডে। এদিন তারা হয়তো ছুটিতে থাকে বা ফ্রি থাকে, তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে এই দিন বেশি ইউজ করে। তো আপনি যদি এই দিন তাদেরকে ফলো করার জন্য ইনফ্লুয়েন্স করেন বা দেখা যাচ্ছে তাদের প্রোফাইলে গিয়ে যদি আপনি রিঅ্যাক্ট করেন, তারা অবশ্যই ফ্রি থাকবে, অ্যাটলিস্ট তারা আপনার প্রোফাইলটাতে এসে ভিজিট করবে। এটা জাস্ট একটা মানে স্ট্যাটিস্টিক্স, বা দেখা যাচ্ছে যে এটা খুব বেশি কাজ করবে কিনা এটা আসলে দেখা যাচ্ছে অ্যাপ্লাই করা নাই, বা দেখা যাচ্ছে এটা অ্যাপ্লাইড কোনো প্রুফ আমি পাই নাই। তারপরে একটা সাইটে পেলাম, বা দেখা যাচ্ছে তারা এটাকে খুব জোর দিয়ে বলতেছে যে টুয়েসডে ওয়েডনেসডে যেহেতু সেলিংটা বেশি হয়, এই দিন যদি আমরা পিপলদেরকে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্স করতে পারি, তাহলে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেও সেল হওয়ার পসিবিলিটিটা বেশি। এবং স্যাটারডে সানডে যেহেতু ছুটির দিন, হলিডে, এই দিন আসলে তারা হয়তো অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বাসায় বসে হয়তো দেখা যায় তারা এটা ইউজ করতেছে। তো এই দিন যদি আপনি তাদেরকে ইনফ্লুয়েন্স করেন, আপনার প্রোফাইলটাতে বা আপনার বিজনেস প্রোফাইলে ফলোয়ার বাড়ার পসিবিলিটিটা বেশি। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হয়তো আপনাদের কাছে একটা প্রশ্ন হতে পারে এরকম যে ইনস্টাগ্রামটা আসলে আমরা তাহলে এখান থেকে কিভাবে আর্নিং কিভাবে করব? এখানে আর্নিং এর বিভিন্ন ওয়ে আছে। এখানে আর্নিং এর বিভিন্ন ওয়ে আছে। আপনি চাইলে ফেসবুকে যেরকম ভাবে অ্যাড দেন, ইনস্টাগ্রামেও ঠিক সেভাবে অ্যাড দিতে পারেন। আপনি চাইলে একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারেন, বা মার্কেটিং ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি কাজ করতে পারেন, যে কোনো ব্র্যান্ডকে আপনি প্রমোট করছেন। ইনস্টাগ্রামে আপনি অনেককেই খুঁজে পাবেন যে যারা আসলে
তাদের একটা এখানে পার্সোনাল একটা ব্র্যান্ড ক্রিয়েট করে রাখছে, বা দেখা যাচ্ছে একটা পেজ বা প্রোফাইল ক্রিয়েট করে রাখছে, যেখানে হয়তো 10 লক্ষ 1 মিলিয়ন ফলোয়ার তাদের আছে। বিভিন্ন প্রোফাইল বা বিভিন্ন ব্র্যান্ড তাদেরকে হায়ার করে, এই ব্র্যান্ডগুলো হায়ার করে তাদেরকে বলে যে আপনারা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্র্যান্ডিং করে দেন। কারণ ইনস্টাগ্রামে যারা আসলে প্রোফাইলটা ক্রিয়েট করে এরা মেইনলি হচ্ছে সেলিব্রিটি, বা দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে এখানকার অডিয়েন্সগুলোকে ইনফ্লুয়েন্স করে রাখে, বা তাদের মধ্যে একটা মানে আগ্রহ সৃষ্টি করে। তো আপনি যদি একটা ব্র্যান্ড হন, আপনার যদি একটা প্রোফাইল, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, নতুন একটা প্রোডাক্ট, তো আপনি গিয়ে একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে বলতে পারেন যে আপনি আমার এই প্রোডাক্টটা একটু ব্র্যান্ডিং করে দেন, দেন আপনাকে পে করতে হবে, উনি আপনার প্রোডাক্টটা ব্র্যান্ডিং করে দিবেন। আমাদের যে শীটটা আছে এই শীটটাতে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা বলছিলাম যে পরে বলবো আপনাদেরকে। আচ্ছা, এটা কোথায় গেল? এই যে দেখেন, ব্র্যান্ডস পে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স বিটুইন 100 and 2085 ডলার পার পোস্ট। অর্থাৎ আপনি যদি ব্র্যান্ডিং করে নিতে চান, অর্থাৎ কোনো একটা ব্র্যান্ড যদি তাদের প্রোডাক্টকে এখানে ব্র্যান্ডিং করে নিতে চায় বা প্রচার করে নিতে চায়, দেন তারা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদেরকে $100 থেকে $2085 মধ্যে পে করে থাকে। মানে এটা একটা এভারেজ একটা পেমেন্ট, একটা রেট। এর বেশিও হতে পারে যদি আপনার প্রোফাইলটাতে অনেক বেশি ফলোয়ার থাকে, বা আপনি যদি অনেক ভালো মানের একজন ইনফ্লুয়েন্সার হন, দেন আপনাকে তারা আরো বেশি পে করতে পারে। এই বিষয়টা আমি আপনাদেরকে পরবর্তীতে বলতে চাইছিলাম। তো এখন আপনারা বুঝতে পারলেন যে আসলে ইনস্টাগ্রামে যদি আপনার একটা নিজস্ব প্রোফাইল থাকে যেটাতে আসলে অনেক বেশি অডিয়েন্স, তো তাহলে কিন্তু আপনারা এখান থেকেও পেমেন্ট বা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আর্নিং নিতে পারেন। আর এখানে তো অবশ্যই অ্যাড ক্যাম্পেইন রান করার অপশন আছেই। সেটা হচ্ছে আপনার যদি ফেসবুক অ্যাড ম্যানেজার যদি অ্যাড করা থাকে, ওইখান থেকে জাস্ট আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাতেই একসাথে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। তো এই ছিল মোটামুটি ইনস্টাগ্রামের কিছু বিষয়, কিভাবে এখান থেকে ইনস্টাগ্রামটা আসলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করবেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রামটা আসলে কেন আমরা ব্যবহার করব, তারপরে পোস্ট ক্রিয়েট করার জন্য এখানে ইমেজ সাইজ, এবং দেখাচ্ছে যে আমাদের স্টোরির জন্য কি ধরনের ইমেজ সাইজ ইউজ করব, কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করব, টুলগুলো কিভাবে ইউজ করব, হ্যাশট্যাগুলো কোথায় প্লেসমেন্ট করব, কিভাবে এনগেজমেন্ট পেতে পারি, কিভাবে সতর্কতার সাথে আমরা আমাদের প্রোফাইলটাকে ইউজ করতে পারি, ব্যান হওয়ার হাত থেকে কিভাবে বাঁচাতে পারি, এই বিষয়গুলো মোটামুটি আজকে আলোচনা হলো। আরেকটা বিষয় ছিল যে আমরা কিভাবে আর্নিং করতে পারি হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে, এবং দেখাচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হিসেবে আমরা এখান থেকে প্রচুর পরিমাণ আর্নিং আনতে পারি।